বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? যারা অনার্স দ্বিতীয় বর্ষ 2022-23 সেশন এবং ডিগ্রি তৃতীয় বর্ষ 2020-21 সেশনের ভাই বোন আছো, আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সো আজকের যে টপিক সেটা হচ্ছে আমরা তোমাদের সিনোনিম এবং অ্যান্টোনিমস নিয়ে আলোচনা করব। আজকে তোমরা সিনোনিম অ্যান্টোনিমস থেকে পূর্ণাঙ্গ একটা ধারণা পাবে এবং সিনোনিম অ্যান্টোনিমসের গুরুত্বপূর্ণ যে সাজেশনটা আছে আজকে আমি দেওয়ার চেষ্টা করব এবং সিনোনিম অ্যান্টোনিমস থেকে তোমাদের মার্ক যেন মিস না যায় সেজন্য আমরা চেষ্টা করব তোমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ অ্যান্টোনিমসগুলা প্র্যাকটিস করানোর জন্য। তো যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছো তোমরা সবাই কমেন্ট করে জানাবা যে কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছ এবং আমার সাউন্ড কোয়ালিটি সব কিছু তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবা। এবং লাইভটা অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বা বান্ধবীদের মাঝে একটু লাইভটা শেয়ার করবা, যাতে করে তারাও আমাদের ক্লাসের আপডেট পায় এবং তারাও আমার ক্লাস থেকে উপকৃত হয়। আজকে আমাদের কোনো বোর্ড নাই, বাট বোর্ড না থাকলেও আমরা চেষ্টা করব তোমাদেরকে আমাদের এইভাবে মুখে মুখে আজকে একটা গুরুত্বপূর্ণ লাইভ সেশনের আলোচনা করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তোমরা সবাই একটু কষ্ট করে কমেন্ট করো এবং তোমরা কষ্ট করে একটু জানাও যে তোমাদের সাউন্ড এবং আমার ক্লাস কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর তোমাদের হাতের কাছে আজকের ক্লাসে আমি লাইভটা একটু শেয়ার করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে তোমরা তোমাদের হাতের কাছে খাতা বা কলম রাখতে হবে, একটা খাতা বা কলম রাখতে হবে যাতে করে ক্লাসটা তোমরা সুন্দরভাবে বুঝতে পারো এবং করতে পারো। এবং খাতার মধ্যে তোমরা একটু নোট করার চেষ্টা করবা, ঠিক আছে? খাতার মধ্যে তোমরা একটু নোট করার চেষ্টা করবা। নোট করলে তোমাদের এই ক্লাসটা অনেক অনেক উপকার আসবে ইনশাল্লাহ, আমি মনে করি। তো আমি জাস্ট লাইভটা একটু শেয়ার করি। তো অনার্স এবং সেকেন্ড ইয়ার, ডিগ্রি সেকেন্ড ইয়ারের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। সো তোমরা সবাই আজকে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিমস, যাদের কাছে আমাদের বইটা আছে, যাদের কাছে সাজেশন আছে, তোমরা সবাই আমাদের বইটা তোমাদের সাথে রাখো এবং লাইভটা একটু ঝটপট শেয়ার করে দাও এবং তোমরা খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাও। আমরা কিছু কমেন্ট করব, কমেন্টগুলো পড়ার পরে আমি তোমাদের সাথে কথা বলবো। সো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেক ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়েছে। তো সবাইকে ধন্যবাদ, যারা যারা যুক্ত হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার ক্লাসে এই মুহূর্তে যুক্ত হচ্ছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? তোমরা সবাই একটু ঝটপট লাইভে একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? এবং শেয়ার করে একটু ডান লিখে কমেন্ট করো যাতে করে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবাই পায় এবং সবাই আমাদের ক্লাস থেকে একটা উপকৃত বা উপকার পায়, ঠিক আছে? আমি এখনই শুরু করে দিব আমাদের ক্লাসটা। আমি আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অপরাজিতা আমাদের সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে স্যার। তারপরে নুসরাত জাহান তানজিনা শেয়ার ডান করেছো, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে। এরপরে আমরা আলিশা লিখেছে স্যার 30 মিনিট থেকে, অর্থাৎ 7:30 থেকে ওয়েট করতেছি। আচ্ছা, আজকে ক্লাস হবে, আজকে ক্লাস হওয়ার জন্য আসছি। পিকে প্রণব, আচ্ছা আব্দুল্লাহ হাইজ সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমরা অনেকেই দেখতে পাচ্ছি, তোমরা সবাই ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দিবা। শেয়ার করার পরে একটু ডান লিখে কমেন্ট করবা যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই এই ক্লাসের আপডেটটা পায় এবং সবাই উপকৃত হয়। তো আজকে আমাদের টপিক, যাদের কাছে আমাদের অনার্সের এবং ডিগ্রির বইটা আছে, যাদের কাছে আমাদের অনার্সের এবং ডিগ্রি বইটা আছে ইংলিশ কম্পালসারি, এই বইটা তোমরা সবাই সাথে রাখো এবং তোমরা সবাই কষ্ট করে সবাই যে অ্যান্টোনিমসের যে চ্যাপ্টারটা আছে এই অ্যান্টোনিমসের চ্যাপ্টারটা সবাই খোলার চেষ্টা করো। অ্যান্টোনিমস থেকে আজকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা শুরু করতেছি। দেখো, আমরা অ্যান্টোনিমস মানে তোমার বিপরীত শব্দ। সিনোনিম শব্দের অর্থ হচ্ছে সমার্থক শব্দ বা প্রতিশব্দ। আর এই অ্যান্টোনিমসটা বিপরীত শব্দ। অ্যান্টোনিমসটা কি? বিপরীত শব্দ। তো আমরা এই সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। তো গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আজকে তোমাদের সাথে আমি প্র্যাকটিস করাবো। অবশ্যই তোমরা খাতার মধ্যে নোট করবা এবং লেখার চেষ্টা করবা এবং লেখা শেষে ডান লিখবা এবং যারা যারা পারবা তারা একটু উত্তর করবা, বাক্য সহকারে বানানোর চেষ্টা করবা। তাহলে আমি শুরু করতেছি। তাহলে আমরা যদি শুরু করি, আমরা সব থেকে একটা একদম সহজ একটা শব্দ নিয়ে আমি অ্যান্টোনিমস করতে যাচ্ছি। সবাই একটি কমেন্টে জানাও বিজি শব্দের
আমি দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। বিজি শব্দের অ্যান্টোনিমস কি হবে এবং এটা দিয়ে একটা বাক্য তৈরি করো সবাই। নাম্বার 1, 1 নাম্বার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 2017 সাল 18 সালে এবং বিগত সালে আসছে অনেকবার, সো তোমরা অবশ্যই দেখে নিবা। তো আমরা বিজি শব্দের অ্যান্টোনিমসটা কি হবে সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও, এবং যারা যারা পারবে তারা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবা। আচ্ছা, রিপা লিখেছে স্যার কারেন্ট নাই এই জন্য সমস্যা হইতেছে। সমস্যা নাই, তোমরা সবাই ক্লাসটা ভালো করে দেখো এবং সবাই কমেন্ট করবা, ঠিক আছে? আচ্ছা, আনিসা তাবাসসুম আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম রিপা। আচ্ছা, তারপরে আমরা দেখছি সালাম দিয়েছো। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অপরাজিতা। আচ্ছা, তাহলে তোমরা বিজি, BUSY, বিজি শব্দের, বিজি মানে হচ্ছে ব্যস্ত, এই শব্দের অ্যান্টোনিমস করো। আমরা দেখি সবার আগে কে কে উত্তর করে। সবার আগে উত্তর করেছে আলহামদুলিল্লাহ মেঘবালিকা উত্তর করেছে, তারপরে দেখতে পাচ্ছি ওহন চৌধুরী উত্তর করেছে, ভেরি গুড। প্রি লিখেছ, মিথিলা হালদার লিখেছ, কোল, আনিসা তামাসুম লিখেছ ফ্রি, ভেরি গুড। আমরা সবাই হচ্ছে একটু লাইক বাটন হিট করো, যারা যারা ক্লাস করতেছো সবাই হচ্ছে একটু লাইক বাটন হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছে, যাতে করে সবাই আমাদের ক্লাসটা দেখে উপকৃত হয়, ঠিক আছে? তোমরা সবাই হচ্ছে একটু উত্তর করো। আচ্ছা, বুড়াই শিশি স্যার আমার কমেন্টটা দেখেন না, আমি দেখতেছি। আচ্ছা, আইডল, তাহলে আমরা দেখছি রুবিনা লিখছে হি ইজ অ্যান আইডল গার্ল, ভেরি গুড। আচ্ছা, বিজি মানে হচ্ছে ব্যস্ত, অ্যান্টোনিম হচ্ছে ফ্রি। বিজি মানে ব্যস্ত, অ্যান্টোনিম হচ্ছে ফ্রি, ভেরি গুড। তার মানে আচ্ছা, তারপর জেসমিন লিখেছো ফ্রি, রাজকুমারী লিখেছো ফ্রি, ভেরি গুড। ফ্রি মানে আইডল, হি ইজ অ্যান আইডল বয়, ভেরি গুড। তার মানে আমরা ফ্রি শব্দটার সাথে সবাই পরিচিত এবং এটা আমরা সহজেই পারতেছি, সবাই পারতেছি, ভেরি গুড ভেরি গুড। আজাদ সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সাইতুন নাহার সালাম দিয়েছে, সাদিয়া আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের পিছনে বোর্ড নাই, বোর্ড ছাড়াও কিন্তু আমরা ক্লাস জমাইতে পারি, এটা হচ্ছে আমাদের আজকে আমাদের লক্ষ্য, আমরা ক্লাসটা যেন জমাতে পারি। ফাতেমা মিম এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে, ধন্যবাদ ফাতেমা। আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হচ্ছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ক্লাসটা একটু শেয়ার করবা, হ্যাঁ সবাই বারবার ক্লাসটা শেয়ার করবা, ঠিক আছে? বারবার শেয়ার করবা সবাই, যাতে সবাই, ঠিক আছে, সবাই যেন উপকার পায়, ঠিক আছে? সবাই যেন উপকার পায়, ঠিক আছে? সবাই বারবার ক্লাসটা শেয়ার করবা এবং যাতে করে আজকের ক্লাস থেকে সবাই একটা মোটামুটি একটা বেনিফিট পায়, ঠিক আছে? যাতে করে সবাই একটা বেনিফিট পায়, আমরা সেই চেষ্টাটুকু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই অবশ্যই অবশ্যই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবা। আমরা একটু লাইভটা শেয়ার করি, আমরা সবাই লাইভটা একটু শেয়ার করি যাতে করে ক্লাসটা সবাই ক্লাসে যুক্ত হতে পারে। আমরা সেজন্য একটু লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করব, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি অনেক ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়েছে বা হচ্ছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য, আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়েছে, ভেরি গুড। তাহলে আমরা বিজি শব্দটা দিয়ে পাইলাম। এবার নেক্সট আরো সহজ আমরা এই যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতেছি, এটা হচ্ছে ইংলিশ কম্পালসারি সাবজেক্ট, ইংলিশ কম্পালসারি অনার্স এবং ডিগ্রির জন্য। তাহলে আমি যদি বলি কম্পালসারি, এর অ্যান্টোনিমস কি হবে? কম্পালসারি এর অ্যান্টোনিমস কি হবে? এবার এটা দিয়ে 2 নাম্বার আমাদের সাজেশনের 10 নাম্বারটা দিয়েছি। কম্পালসারি মানে হচ্ছে বাধ্যতামূলক, কম্পালসারি শব্দের অর্থ হচ্ছে বাধ্যতামূলক। তাহলে এই বাধ্যতামূলকের বিপরীত শব্দ কি হবে? বাধ্যতামূলকের বিপরীত শব্দ কি হবে? সবাই আছে একটু কমেন্ট করে জানাও। আলহামদুলিল্লাহ, দেখি কে কে পারো। আচ্ছা, রিপা বুলেট ব্যাচের আলাদা ক্লাস হবে না? হ্যাঁ অবশ্যই ক্লাস হবে ইনশাল্লাহ, তোমরা সবাই উপস্থিত থাকবা, রেগুলার ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা সুমাইয়া, আমার একটা প্রশ্ন ছিল, অবশ্যই প্রশ্ন করতে পারো। আচ্ছা স্যার আপনার দাওয়াত রইল, আমাদের কুয়াকাটাতে আসেন বেড়াতে। মিরাজ ধন্যবাদ, তোমাদের কুয়াকাটাতে অবশ্যই যাব, ক্লাসটা এখন মনোযোগ দিয়ে করো। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। আমরা হাততালি। আরিফা ইসলাম ইফা সবার আগে উত্তর করেছো। কম্পালসারি এর বিপরীত শব্দ হচ্ছে বাধ্যতামূলকের বিপরীত শব্দ হচ্ছে অপশনাল, ঐচ্ছিক বিষয়। এবং আব্দুল্লাহ আনাস সে উত্তর করেছে, ভেরি গুড। আমরা দেখতে পাচ্ছি মুর্শিদা সে উত্তর করেছে, ভেরি গুড। দেখতে পাচ্ছি নুসরাত জাহান উত্তর করেছো। আনিসা তাবাসুম আকিউস উত্তর করতে পারছে। ওহন চৌধুরী উত্তর করতে পেরেছে অপশনাল, ভেরি গুড।
তাহলে এবার অপশনাল সাবজেক্ট দিয়ে বা অপশনাল দিয়ে একটা বাক্য তৈরি করো তো দেখি। এই অপশনালটা দিয়ে একটা বাক্য তৈরি করো। কম্পালসারি মানে হচ্ছে বাধ্যতামূলক, অপশনাল মানে হচ্ছে ঐচ্ছিক। তার মানে এই অপশনাল দিয়ে একটা বাক্য তৈরি করো, দেখি কে কে পারবা। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি সাধন লেখছো, সাধন কর্মকার, সেও বাক্য তৈরি করতে পেরেছে। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি সাধন কর্মকার বাক্য তৈরি করেছো, সাধন কর্মকার বাক্য তৈরি করতে পারেছো। তারপরে মনিকা সরকার বাক্য করেছো অপশনাল। মেঘবালিকা বাংলা ইজ মাই অপশনাল সাবজেক্ট, ভেরি গুড। ইংলিশ ইজ মাই অপশনাল সাবজেক্ট, ম্যাথ ইজ মাই অপশনাল সাবজেক্ট, অথবা বায়োলজি ইজ মাই অপশনাল সাবজেক্ট। বুঝতে পারছো? আচ্ছা, শম্পা রয় স্যার বইটা কিভাবে নেব? বইটা নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের পেজে মেসেজ করলেই বইটা নিতে পারবা, ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্সে মেসেজ করলেই বইটা নিতে পারবা। স্যার দেয়ার আর সাম অপশনাল সাবজেক্ট ইন এইচএসসি লেভেল, ভেরি গুড আরিফা, তোমাকে ধন্যবাদ। একটু ব্যতিক্রম উদাহরণ দিয়েছো। ওহন চৌধুরী লিখেছো ম্যাথ ইজ অপশনাল সাবজেক্ট, ভেরি গুড। আর বাংলা বুক ইজ অপশনাল সাবজেক্ট। পাগলের পাগলি সালাম দিয়েছো, কেমন আছেন স্যার? এই তো আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। সবাই পারতেছো, অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা অনেক সুন্দর একটা ক্লাস করব, অনেকক্ষণ সময়। আজকে আমরা অ্যান্টোনিমস এবং সিনোনিম আজকের ক্লাসে শেষ করে ছাড়বো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তার মানে এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি আরো একটা শব্দের সাথে আমরা পরিচিত সবাই। আরেকটা শব্দ, সেটা হচ্ছে ফেক। ফেক মানে হচ্ছে নকল, বাজে। ফেক মানে হচ্ছে নকল। এবারে ফেক দিয়ে একটা বিপরীত শব্দ করো, ফেক। কে কে পারবা? ফেক দিয়ে একটা দ্রুত বাক্য তৈরি করো, ফেক দিয়ে একটা বাক্য তৈরি করো। কে কে পারবা? ভেরি গুড। আমরা দেখতে পাচ্ছি মিরাজ লিখেছে ইংলিশ ইজ মাই অপশনাল সাবজেক্ট, ভেরি গুড। এবার হচ্ছে ফেক দিয়ে একটা বাক্য তৈরি করো, ফেক। ফেক মানে হচ্ছে বাজে বা নকল, 2 নাম্বার জিনিস। তাহলে ফেক দিয়ে বাক্য তৈরি করো। আচ্ছা, রিপন হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিনা। আচ্ছা, যাদের দায়িত্ব কিছু বলেন। হ্যাঁ, ঠিক আছে, চেষ্টা করব। আচ্ছা স্যার, পরীক্ষা তো চালু আসছে, একটু সাজেশন দিয়ে হেল্প করেন। আমরা সাজেশন দিচ্ছি প্রতিনিয়ত, এই যে পড়াচ্ছি এইগুলোতেও আমরা সাজেশন দিচ্ছি। ভেরি গুড। আরিফা লিখেছো রিয়েল, মেঘবালিকা লিখেছো রিয়েল। নুসরাত জাহান একটু এক্সট্রা অর্ডিনারি, তোমার কমেন্টটা ছিল একটু এক্সক্লুসিভ। সো এটা ছিল জেনুইন বা অরিজিনাল। তাহলে আমরা ফেক এর বিপরীত শব্দ হচ্ছে জেনুইন, অথবা ফেকের বিপরীত শব্দ আমরা লিখতে পারি যে কি রিয়েল বা অরিজিনাল। ভেরি গুড, সবার জন্য হাততালি, সবার জন্য হাততালি, সবাই পেরেছো। তাহলে এবার এই অরিজিনাল বা জেনুইন, এই ফেক দিয়ে আমরা একটা বাক্য তৈরি করি। এবার আমরা এই জেনুইন বা এটা দিয়ে একটা বাক্য তৈরি করি, কে কে পারবা? আচ্ছা, হি ইজ ফেক পারসন। রনি বালিকা, তোমার একটু বানানটা ভুল হয়েছে। সুমাইয়া স্যার ইসলামের ইতিহাস সাজেশনটা দেন, অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। নিজুম দ্বীপ রিয়েল লিখেছো। আওয়ার আইডি ইজ নট ফেক। আনোয়ার, ভেরি গুড। ফেসবুক আইডি তোমার ফেক নয়, তুমি জানিয়ে দিয়েছো, ধন্যবাদ। রনি দাস লিখেছো রিয়েল। তারপরে আমরা কারিয়ার রবিনা লিখেছো অরিজিনাল, এবং এম এস রুবাইয়া লিখেছো সাউন্ড দিয়েছো। ফাতেমা মিম লিখেছো রিয়েল, ভেরি গুড। এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্যাট ডায়মন্ড ইজ ফেক অ্যান্ড ক্যানোন, ভেরি গুড। আচ্ছা, ডাক্তার হুসনেরা আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, সবাই পারতেছো, অনেক খুশি লাগতেছে। তোমরা পারবা, এটা দীর্ঘ বিশ্বাস আছে। একটু মাথাটা একটু খাটাও, একটু পরিশ্রম করো, রেগুলার আমার সাথে ক্লাস করো, দেখবা যে তোমার ইংলিশটা পানির মতো সহজ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি দ্যাট ডায়মন্ড ইজ নট রিয়েল। তারপরে শম্পা, শি ইজ এ অরিজিনাল গার্ল, মাই বয়ফ্রেন্ড ইজ রিয়েল বয়। ও ভাই, শাইরা সুলতানা এক্সট্রাঅর্ডিনারি, মানে চমৎকার, মার্ভেলাস উত্তর দিয়েছো। মাই বয়ফ্রেন্ড ইজ রিয়েল বয়। শাইরা, এর উত্তরের জন্য সবাই একটা হচ্ছে তাকে লাইক দিয়ে আসো, লাইক, ভেরি গুড। আর ফেসবুক আইডি ইজ দ্য ফেক, দিস ইজ ফেক আইডি, অথবা লিখতে পারো দিস ইজ ফেক আইডি। বুঝতে পারছো? দিস ইজ ফেক আইডি, এরকম লিখতে পারো। গুড, শি ইজ ফেক গার্ল, রাজকুমারী, ভেরি গুড। আচ্ছা, তারপরে হাসনামানুর সালাম দিয়েছো, ভাইয়ার সমাজকর্মীর সাজেশনটা দেন। হ্যাঁ, অবশ্যই দিব। মেঘবালিকা, ধন্যবাদ। মাই ফোন ইজ রিয়েল, হ্যাঁ এটাও হতে পারে, তবে হচ্ছে একটু এক্সক্লুসিভ উদাহরণ দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী উদাহরণে। আই হ্যাভ এ রিয়েল হাজব্যান্ড, ইয়াসমিন আক্তার সোহার, ভেরি গুড, চমৎকার, মার্ভেলাস, একদম ফাটাফাটি। তার হাজব্যান্ড হচ্ছে রিয়েল পারসন, বুঝতে পারছো? আচ্ছা,
এবার আমরা চলে যাচ্ছি হেট, হেট দিয়ে, এবার হচ্ছে হেট দিয়ে বাক্য তৈরি করো তোমরা সবাই। হেট নাম্বার 3, হেট দিয়ে বাক্য তৈরি করো সবাই। ঘৃণা, হেটে বাক্যটা করো। অ্যানোনিমাসটা কি হবে? হেট। হেট মানে হচ্ছে ঘৃণা, হেট মানে হচ্ছে ঘৃণা করা, বুঝতে পারছো? হেট মানে হচ্ছে ঘৃণা করা। তাহলে হেট দিয়ে একটা বাক্য তৈরি করো সবাই দ্রুত। হেট দিয়ে একটা বাক্য তৈরি করো সবাই। হেট, হেট মানে হচ্ছে ঘৃণা। সবাই হচ্ছে দ্রুত দ্রুত একটা বাক্য তৈরি করো, দেখি কে কে পারবা, আমরা দেখতে চাই কে কে পারবা। আচ্ছা, আই হেট ইউ, আই হেট ইউ, হেটের একটা বিপরীত শব্দ করতে হবে, হেটের একটা বিপরীত শব্দ এবং এই শব্দটি দিয়ে বাক্য তৈরি করতে হবে। প্রসঞ্জিৎ বাটপার, কি ডাকতেছো ভাই? প্রসঞ্জিৎ তোমার কি হয়েছে, কি সাজেশন নিয়েছে, কে নিয়েছে? একটু আমাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করবো ভাই। আপনার সাজেশন বা বইয়ের জন্য কোনো সমস্যা থাকে, ইনকোয়ারি থাকলে আমাদের পেজে মেসেজ করতে পারেন ভাই। আপনার সাজেশনের কোনো সমস্যা থাকলে আমাদের পেজে মেসেজ করেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের আবারও ক্লাসে। হেট, হেটের বিপরীত শব্দ, এটা দিয়ে তোমার বাক্য তৈরি করতে হবে। হেটের বিপরীত শব্দ হচ্ছে তোমার কি? লাভ, ঘৃণা করা, এবং এর বিপরীত শব্দ হচ্ছে ভালোবাসা। তাহলে আমাকে এই লাভ দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। আই লাভ ইউ, আই লাভ মাই ফাদার, আই লাভ মাই সিস্টার, আই লাভ মাই সন, অথবা আই লাভ ইউ, অথবা আই লাভ মাই গার্লফ্রেন্ড, আই লাভ মাই ওয়াইফ, এরকম কিছু একটা লিখতে পারো, বুঝতে পারছো? তাহলে আমরা হেটের বিপরীত শব্দ শিখলাম কি? হেটের বিপরীত শব্দ হচ্ছে লাভ। ভেরি গুড, সবাইকে ধন্যবাদ, চমৎকার উত্তর। মেঘবালিকা লিখেছো আই লাভ, নাদিয়া লিখেছো আই লাভ মাই ফ্যামিলি, আর রহিমা লিখেছো আই লাভ মাই সন, আশিকুর লিখেছো আই হ্যাড লাভ, সরি এটা হবে না, বাক্যটা ভুল হয়েছে। লামিয়া আই লাভ মাই ফ্যামিলি, ভেরি গুড। সোহান লিখেছো আই লাভ মাই, আই লাভ ইউ এমরান স্যার, ভেরি গুড। আজাদ, আচ্ছা আই লাভ মাই মাদার, ভেরি গুড। আচ্ছা, প্রসেনজিৎ সাজেশন দিচ্ছে না, কাকে মেসেজ দিয়েছো তুমি একটু ওয়েট করো, অবশ্যই সাজেশন পাবে। আমাদের ইমরান পাবলিকেশন থেকে, ইমরান হাউশন থেকে কারো টাকা মারে না, কারো সাজেশন মিস যাবে না, ঠিক আছে? এত টেনশনের কিছু না, আমি তোমাকে মেসেজ দিয়ে রাখছি, অবশ্যই লাইভ শেষে আমি দেখবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী উদাহরণে যাচ্ছি। এবার সবাই হচ্ছে পরবর্তী উদাহরণ, তোমরা সবাই পরবর্তী উদাহরণ হোস্টিল। এবার হচ্ছে হোস্টিল দিয়ে বাক্য তৈরি করো। 4 নাম্বার উদাহরণ হোস্টিল, হোস্টিল, HOSTILE, হোস্টিল। এই হোস্টিল দিয়ে একটা বাক্য তৈরি করো। যারা যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছে সবাই হচ্ছে একটু লাইক করে হিট করো তো দেখি। যারা যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছে, আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছে তোমরা সবাই হচ্ছে একটু লাইক বাটন হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, যাতে করে সবাই দেখতে পারে। আমরা যদি একটা একটা করে লাভ রিঅ্যাকশন দেই তাহলে ক্লাসটা সবার কাছে পৌঁছাবে। আমি এই যে কষ্ট করে পড়াচ্ছি, তাহলে হচ্ছে তোমরা একটু কষ্ট করে লাইক বাটনে হিট করলে কিন্তু আমার ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং আমার কষ্টটা সার্থক হয়, এবং আমরা ক্লাস করাতে বা আমার পড়াতে একটা অনুপ্রেরণা জাগে যে হ্যাঁ, স্টুডেন্টরা আমার পাশে আছে, ওরা আমাকে সাপোর্ট করে এবং হচ্ছে লাইভ শেয়ার করে। তোমরা একটু সবাই হচ্ছে একটু লাইক বাটন হিট করো, একটা করে লাভ রিঅ্যাকশন। আমরা অলমোস্ট 300+ ভাই বোন এখানে যুক্ত আছো, 300 ভাই বোন একটা করে লাভ রিঅ্যাকশনে ইউজ করো, আমরা একটা করে লাভ রিঅ্যাকশন চাচ্ছি, অথবা হাহা রিঅ্যাকশন, অথবা এংরি রিঅ্যাকশন, একটা করে। আমরা জাস্ট 1 মিনিট হচ্ছে একটু লাইক বাটন হিট করি, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, সবাই দেখতে পারে। আচ্ছা প্রসেনজিৎ, তোমার ব্যাপারটা আমি সমাধান করব লাইভ ক্লাসটা শেষে, তোমাকে আমি আমার আইডি থেকে মেসেজ দিয়েছি। তো সবাই হচ্ছে একটু লাভ রিঅ্যাকশন ইউজ করো। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি অনেক রিঅ্যাকশন, আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা ছিলাম হোস্টিল মানে হচ্ছে, আবারও চলে আসছি আমাদের ক্লাসে, বা আবার ব্যাক করে আসলাম। হোস্টিল মানে হচ্ছে শত্রুতাপূর্ণ বা শত্রুতা ভাবাপন্ন। তাহলে আমরা শত্রুতা বাপন্ন বা শত্রু ভাবা, এই বিষয়টাকে হোস্টিল বলা হয়। এবং এটার যদি আমরা বিপরীত শব্দ করি তাহলে হবে ফ্রেন্ডলি, এটার বিপরীত শব্দ হবে ফ্রেন্ডলি। তাহলে আমরা সবাই ফ্রেন্ডলি দিয়ে একটা বাক্য তৈরি করি। তাহলে আমি লিখতে পারি হি ইজ এ ফ্রেন্ডলি পারসন, বা হি ইজ এ ফ্রেন্ডলি পারসন, বা হচ্ছে যে
মানে শাকিল স্যার ইজ এ ফ্রেন্ডলি পারসন অথবা ইমরান স্যার ইজ এ ফ্রেন্ডলি পারসন, তোমরা সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও ফ্রেন্ডলি দিয়ে একটা বাক্য তৈরি করো। ফ্রেন্ডলি, সবাই ফ্রেন্ডলি দিয়ে একটা বাক্য তৈরি করো। হোস্টিল এর বিপরীত শব্দ হচ্ছে ফ্রেন্ডলি। সুমাইয়া লিখেছো হি ইজ ফ্রেন্ডলি। আচ্ছা নাহিদা সালাম দিয়েছো। আচ্ছা প্রিয়সী স্যার আপনি আমার কমেন্ট দেখেন না, এই তো দেখে পেলাম প্রিয়সী, আমি এক্সট্রিমলি সরি, আসলে অনেক কমেন্ট আসতেছে সবগুলো দেখতে হবে। আচ্ছা মরিন লিখেছে ওর ইমরান স্যার ইজ ভেরি ফ্রেন্ডলি টু আস, ভেরি গুড। মরিনের উত্তরটা একটু অন্যরকম হয়েছে, তোমার জন্য একটা হাততালি, ছোট একটা হাততালি, ভেরি গুড, আমরা সবাই পারতেছি। আচ্ছা রাশেদা লিখেছে ইমরান স্যার ইজ এ ভেরি ফ্রেন্ডলি পারসন। ফাতেমা মিম স্যার আমার কমেন্টগুলো পড়ে না, আপনি কষ্ট পেলাম। না না ফাতেমা, তোমার আমি কমেন্ট দেখতেছি, তোমাকে ধন্যবাদ। তারপরে ইমরান স্যার ইজ এ ভেরি ফ্রেন্ডলি পারসন, কাজিজা লিখেছ। মাই হাজবেন্ড ইজ এ ভেরি নাইস, এটা হবে না, উত্তরটা ভিন্ন দিয়েছ। আচ্ছা মাই মাদার ইজ ভেরি ফ্রেন্ডলি। নাসিমা নাইশার উত্তর সঠিক, সুন্দর একটা উত্তর দিয়েছ। এরপরে আমরা মিরাজ লিখেছ মাই মাদার ইজ এ ফ্রেন্ডলি। আলামিন লিখেছ ইমরান স্যার ইজ ভেরি ফ্রেন্ডলি পারসন, ভেরি গুড। স্যার দেরি হয়ে গেল জয়েন করতে, প্রিন্স সমস্যা নাই, ঘুমাইয়া ক্লাসে লাগো, কাজে লেগে যাও। সবাই হচ্ছে বেশি বেশি করে লাইক বাটনে হিট করো এবং ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। আচ্ছা তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী উদাহরণে। এবার যাচ্ছি পরবর্তী উদাহরণে। সবাই আমাদের বইয়ের 2 নাম্বার উদাহরণ, সবাই আমাদের বইয়ের 2 নাম্বার উদাহরণ, 2 নাম্বার উদাহরণের দিকে সবাই খেয়াল করো। 2 নাম্বার উদাহরণের দিকে সবাই খেয়াল করো। আর্টিফিশিয়াল, সবাই আর্টিফিশিয়াল এর বিপরীত শব্দ কি হবে? আর্টিফিশিয়াল এর বিপরীত শব্দ কি হবে? সবাই আর্টিফিশিয়ালের বিপরীত শব্দ কি হবে? সবাই হচ্ছে একটু দ্রুত জানাও, যে আর্টিফিশিয়ালের বিপরীত শব্দ কি হবে? আর্টিফিশিয়াল শব্দের অর্থ হচ্ছে, আর্টিফিশিয়ালের বিপরীত শব্দ কি হবে? আর্টিফিশিয়াল শব্দের অর্থ হচ্ছে নকল। তাহলে এটার বিপরীত শব্দ কি হবে? আমরা দেখতে পাচ্ছি আব্দুল্লাহ সবার আগে উত্তর দিয়েছো ন্যাচারাল। আমরা দেখতে পাচ্ছি সুমাইয়া লিখেছো রিয়েল, মেঘবালিকা লিখেছো রিয়েল, ভেরি গুড। ইয়াসমিন লিখেছো রিয়েল, তারপরে ডিএন চৌধুরী লিখেছো ন্যাচারাল, ভেরি গুড। তার মানে আমরা আর্টিফিশিয়াল শব্দের অর্থ হচ্ছে নকল, এটার আমরা যদি বিপরীত শব্দ দেই ন্যাচারাল মানে প্রাকৃতিক, যেটা নকল সেটা কৃত্রিম ভাবে তৈরি, হ্যাঁ এটাকে বলা হয় আর্টিফিশিয়াল, এটার বিপরীত শব্দ হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক। তাহলে ন্যাচারালের আমরা যদি ন্যাচারাল দিয়ে একটা বাক্য তৈরি করি, যে দিস ইজ ন্যাচারাল প্লেস, অথবা দ্য ভিলেজ ইজ ভেরি ন্যাচারাল প্লেস, এরকম, হ্যাঁ দ্য বিউটি ইজ ভেরি ন্যাচারাল, এরকম ভাবে লিখতে পারি। হ্যাঁ আমরা ন্যাচারাল দিয়ে একটা বাক্য তৈরি করি সবাই। আশরাফুল লিখেছো ন্যাশনাল না, এটা হবে ন্যাচারাল, বানানটা হবে ন্যাচারাল, NATURAL, ন্যাচারাল। আমরা অপরাজিত জিনোমিন লিখেছ। তারপরে লিখতে পাচ্ছি আমরা পপি দাস ন্যাচারাল লিখেছ। স্যার পেজ নাম্বার কত? আমাদের সাজেশনের 119 নাম্বার পৃষ্ঠা, 119 নাম্বার পৃষ্ঠা, সবাই 119 নাম্বার পৃষ্ঠা দেখো। রিয়েল, মনিকা সরকার লিখেছ রিয়েল। লিওন মেসি ইজ এ ন্যাচারাল ট্যালেন্ট, ভেরি গুড। নাইমের উত্তরটা আরো সুন্দর হয়েছে। আমরা এরকম উত্তর চাই, যে উত্তরগুলো সবাই শিখতে পারবে। I love natural place, আরে গুড। খাদিজা তোমার উত্তর সঠিক হয়েছে, I love natural place। সারি যদি লিখেছো ন্যাচারাল, তারপরে মিতা আলদা লিখেছো রিয়েল, তারপরে আমরা দেখতে পাচ্ছি আশরাফুল লিখেছো ভেরি গুড, শি ইজ ন্যাচারাল বিউটি, এরকম I am a natural girl। ও শম্পা লিখেছে, শম্পার রিঅ্যাকশনে কমেন্টে একটা সবাই রিঅ্যাকশন দাও। সে লিখেছে I am a natural girl, সে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের মানে মেয়ে, বুঝতে পারছো? তার মানে সে কোনো ফরমালিন, কোনো হচ্ছে মেকআপ এগুলা ইউজ করে না, সো দ্যাটস ওয়াই শি ইজ এ ন্যাচারাল গার্ল, ভেরি গুড। আচ্ছা গুড। আচ্ছা এবারে আমরা চলে যাচ্ছি আমাদের সাজেশনের 25 নাম্বার উদাহরণ। সবাই লেখো ইনোসেন্ট শব্দের অর্থ হচ্ছে নির্দোষ। সবাই ইনোসেন্ট দিয়ে একটা বাক্য তৈরি করো। সবাই
ইনোসেন্ট দিয়ে একটা বাক্য তৈরি করো সবাই, ইনোসেন্ট দিয়ে বাক্য তৈরি করো সবাই। ইনোসেন্ট, ইনোসেন্ট শব্দের অর্থ কি সবাই বলো তো দেখি, ইনোসেন্ট শব্দের অর্থ কি, কে কে পারো সবাই হচ্ছে দ্রুত কমেন্ট করো। ইনোসেন্ট শব্দের অর্থ কি, ইনোসেন্ট শব্দের অর্থ কি, ইনোসেন্ট। আমরা এবার যেটা দিয়েছি আমাদের সাজেশনের 25 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা, খুবই খুবই গুরুত্বপূর্ণ। সানজিদা আমি পাচ্ছি না স্যার, আশরাফুল না আরাফাতুল সরি আই এম মিস্টেক। সো যাই হোক আমি দেখি নাই, খেয়াল করি নাই। আই এম ইনোসেন্ট গার্ল, হুমায়রা লেগেছে আই এম ইনোসেন্ট গার্ল, ভেরি গুড। আচ্ছা আমরা এই ইনোসেন্টের বাংলা অর্থ হচ্ছে নির্দোষ, ইনোসেন্টের বাংলা অর্থ হচ্ছে নির্দোষ এবং এর বিপরীত শব্দ হচ্ছে অপরাধী বা যে অপরাধ করেছে তাকে আমরা গিলটি বলতে পারি, তাকে বলতে পারি আমরা গিলটি, বুঝতে পারছো? তার মানে ইনোসেন্ট হচ্ছে নির্দোষ এবং এর বিপরীত শব্দ হচ্ছে গিলটি। ইনোসেন্ট মানে নির্দোষ এবং এর বিপরীত শব্দ হচ্ছে গিলটি, বুঝতে পারছো? তাহলে আমরা লিখতে পারি হি ইজ এ গিলটি পারসন, অথবা হি ওয়াজ প্রুভড টু বি এ গিলটি পারসন, অথবা হি ইজ এ গিলটি পারসন। হ্যাঁ, রহিম ইজ এ গিলটি পারসন, অথবা রাজকুমারী ইজ এ গিলটি গার্ল, আই এম এ ইনোসেন্ট গার্ল, অথবা শি ইজ এ ইনোসেন্ট বয়, ইনোসেন্ট গার্ল, এরকম হতে পারে, বুঝতে পারছো? কিন্তু আমাদের মনে রাখতে হবে তোমরা যে শব্দটা পরীক্ষায় দেয়া থাকবে সেটা দিয়ে বাক্য তৈরি করা যাবে না, যেটা থাকবে না সেটার বিপরীতটা দিয়ে বাক্য তৈরি করতে হবে, বুঝতে পারছো? তাহলে নির্দোষের বিপরীত শব্দ হচ্ছে গিলটি। আচ্ছা এরপরে আমরা নতুন শব্দে যাই। এবার যাচ্ছি আমরা আমাদের সাজেশনের 30 নম্বর প্রশ্ন, মডার্ন। এবার মডার্ন দিয়ে একটা বাক্য তৈরি করো সবাই, মডার্ন দিয়ে একটা বাক্য তৈরি করো, মডার্ন, মডার্ন দিয়ে একটা বাক্য তৈরি করো, দেখি কে কে পারবা। আমরা দেখতে পাচ্ছি নিদ্রাহীন রাজকন্যা, ফিরোজ ইসলাম লিখেছো, উত্তর করেছো, মৌ সরকার উত্তর করেছো, ভেরি গুড। আমরা অনেকেই উত্তর করতে দেখেছি। অহন চৌধুরী শি ইজ গিলটি ফর হিজ বিহেভিয়ার, ভেরি গুড। তারপরে আমরা দেখতে পাচ্ছি শি ইজ এ গিলটি, নাদিয়া লিখেছো গিলটি, মাই ফ্রেন্ড ইজ এ গিলটি পারসন, ভেরি গুড। শম্পা, ভেরি গুড ভেরি গুড। আনিসা লিখেছো হি ইজ এ গিলটি পারসন, ভেরি গুড। আমরা দেখতে পাচ্ছি অনেকেই উত্তর করতে পারছো, অনেকেই উত্তর করতে পেরেছো বা করতেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা চলে আসলাম মডার্ন। মডার্ন মানে কি? মডার্ন মানে হচ্ছে আধুনিক। তার মানে আমরা এই মডার্ন দিয়ে আমরা পারবিন বলি, সবার আগে উত্তর করবে, পারবিনের জন্য ধন্যবাদ, পারবিনের জন্য একটা হাততালি। আচ্ছা রাশেদা লেগেছে ইমরান স্যার ইজ এ মডার্ন টিচার, আমি এরকম মডার্ন টিচার না, আমি একদম ওল্ড হয়ে গেছি। তাহলে আচ্ছা তারপরে অ্যান্টনিমস ওল্ড, আউটডেট, আউটডেট এরকম হতে পারে, আউটডেট। তারপরে হচ্ছে আনসিন বা এরকম লিখতে পারো, আনসেন্ট এরকম। তাহলে আমরা এই মডার্নের বিপরীত শব্দ যদি হয় তাহলে আমরা ওল্ড দেখতে পারি, যে দিস ইজ ওল্ড টাউন, দিস ইজ ওল্ড ভিলেজ, দিস ইজ ওল্ড সিটি, দিস ইজ এ ওল্ড সিটি, এটা একটা পুরনো শহর। তার মানে মডার্ন মানে আধুনিক, এর বিপরীত শব্দ হচ্ছে পুরাতন বা তোমার মানে প্রাচীন, এরকম অনেক অনেক দিন আগের, পুরাতন এরকম কিছু বুঝায়, বুঝতে পারছো? এরপর দেখো আমরা চলে যাচ্ছি পরবর্তী উদাহরণে, এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী উদাহরণে। এবার একদম সহজ, সবাই পারবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। আমাদের সাজেশনের 37 নাম্বার, সবাই এটা দিয়ে উত্তর করার চেষ্টা করো। রেগুলার, রেগুলার শব্দ দিয়ে একটা সবাই উদাহরণটা তৈরি করো। রেগুলার, রেগুলার দিয়ে একটা সবাই বাক্য তৈরি করো এবং রেগুলারের বিপরীত শব্দ কি হবে এটা সবাই পারবা, রেগুলার। এবার দেখে নেই আমরা, ইয়াসমিন লিখেছো দিস ইজ ওল্ড হাউস, নয়ন লিখেছো দ্য ডিসকভার অ্যান্ড আনসিন সিটি বার্ড, আচ্ছা গুড, হি ইজ এ ওল্ড ম্যান। শম্পা লিখেছো ওল্ড, আচ্ছা। এবার হচ্ছে নাইম লিখেছো বগুড়া ইজ ওল্ড সিটি, ভেরি গুড। তোমাদের উত্তরগুলো একদম সুন্দর হচ্ছে, চমৎকার এবং হচ্ছে এক্সট্রা অর্ডিনারি এবং হচ্ছে একটু আনকমন, ইউনিক টাইপের হচ্ছে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা আমরা তাহলে দিয়েছি রেগুলার, রেগুলার হচ্ছে নিয়মিত, রেগুলার শব্দের অর্থ হচ্ছে নিয়মিত, এর বিপরীত শব্দ হচ্ছে অনিয়মিত। রেগুলারের শব্দ হচ্ছে নিয়মিত, এর বিপরীত শব্দ হচ্ছে অনিয়মিত। রেগুলার এর বিপরীত শব্দ হচ্ছে অনিয়মিত। সবাই ভালো করে গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। আই হোপ যে তোমরা যদি ভালো করে গুরুত্ব সহকারে এই ক্লাসটা করো, তোমাদের এই ক্লাসটা করলে তোমাদের অনেক অনেক উপকারে আসবে ইনশাল্লাহ।
অনেক উপকারে আসবে এবং অনেক কিছু এখান থেকে শিখতে পারবা, অনেক কিছু তোমরা এখান থেকে ধরতে পারবা, অনেক কিছু এখান থেকে শিখতে পারবা, বুঝতে পারছো? সো তোমরা এই উদাহরণগুলো অবশ্যই প্র্যাকটিস করবা, অবশ্যই শেখার চেষ্টা করবা, বুঝতে পারছো? আমি যেগুলো দিচ্ছি এগুলো অবশ্যই চেষ্টা করবা, বুঝতে পারছো? সো যে উদাহরণগুলো দিচ্ছি এই উদাহরণগুলো অবশ্যই প্র্যাকটিস করবা এবং বেশি কিছু করে চর্চা করবা, তাহলে তোমাদের দেখবে বিষয়টা সব ক্লিয়ার হবে এবং সব কিছু তোমরা এখান থেকে শিখতে পারবা এবং জানতে পারবা, বুঝতে পারছো? আমরা তাহলে এটা দিয়েছি রেগুলার মানে ইরেগুলার, রেগুলার বিভিন্ন শব্দ হচ্ছে ইরেগুলার। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি সব থেকে সহজ একটি শব্দ, তোমরা এটা দিয়ে করো স্ট্রং। স্ট্রং মানে শক্ত, এর বিপরীত শব্দ কি হবে? স্ট্রং এর বিপরীত শব্দ কি হবে? স্ট্রং। এই স্ট্রং এর বিপরীত শব্দ কি হবে? সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও স্ট্রং এর বিপরীত শব্দ কি হবে। সবাই হচ্ছে একটু কমেন্ট করো, দ্রুত ফাস্টলি কমেন্ট করবা, যাতে করে সবাই আমাদের ক্লাসের মানে এই ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই উপকৃত হয়, বুঝতে পারছো? স্ট্রং এর বিপরীত শব্দ কি হবে? স্ট্রং এর বিপরীত শব্দ কি হবে? তোমরা সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও স্ট্রং। স্ট্রং এর বিপরীত শব্দটা কি হবে? সবাই হচ্ছে একটু জানাও। আমরা দেখতে যাচ্ছি তোমাদের উত্তরগুলো এবং তোমাদের উত্তরগুলো আমি যত্ন সহকারে তোমাদের কমেন্টগুলো আমি পড়তেছি এবং তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকেই যুক্ত হয়েছে এবং সবার উত্তর সঠিক হচ্ছে, সবার উত্তর সঠিক হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ উত্তর সঠিক করার জন্য। আচ্ছা, তাহলে আমরা স্ট্রং, স্ট্রং মানে হচ্ছে তোমার শক্ত, একদম শক্তিশালী এরকম কিছু বোঝাচ্ছে। স্ট্রং মানে শক্তিশালী বা শক্ত এরকম কিছু বোঝাচ্ছে। স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী বা শক্ত এরকম কিছু বোঝাচ্ছে। স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী বা শক্ত এরকম কিছু বোঝাচ্ছে। স্ট্রং মানে শক্ত অথবা শক্তিশালী এরকম কিছু বোঝাচ্ছে। স্ট্রং মানে হচ্ছে শক্ত বা শক্তিশালী। সুমাইয়া লিখেছ হি ইজ সো উইক, এটা তোমার একটু বাক্যটা ভুল আছে। হি ইজ সো উইক না, হি ইজ সো উইক, হি ইজ সো উইক হবে না, এটা হবে না, হি ইজ সো উইক হবে, বুঝতে পারছো? মাই মাদার ইজ সো উইক পারসন, অথবা এটা হতে পারে, সুন্দর উত্তর। তারপরে দেখছি আমরা সফট, নাজমুল লিখেছে সফট, হিজ মাইন্ড ইজ ভেরি সফট, ভেরি গুড। আরাফাতুল ধন্যবাদ, মনিকা ধন্যবাদ, মিতা লিখেছে ভেরি সফট। তারপরে আমরা দেখতে পাচ্ছি মায়া লিখেছ ভেরি সফট, ভেরি গুড। সুমাইয়া লিখেছ হিজ সো উইক, হিজ হবে না, এটা তোমার কাটতে হবে। তারপরে আমরা নাইম লিখেছি এভরি পারসন হ্যাজ এ উইক সাইড, ভেরি গুড, এভরি পারসন হ্যাজ উইক সাইড, বুঝতে পারছো? গুড। আনিসা তাওয়াসুম আকি উত্তর দিয়েছে সবার আগে, মাই হাজব্যান্ড ইজ ভেরি সফট। তারপরে রাশিদা লিখেছে স্ট্রং উইক। তারপরে আই এম টু উইক ওয়ার্ক, ভেরি গুড। দ্য বয় ইজ ভেরি স্ট্রং, হি ইজ ভেরি উইক ইন ম্যাথ। সবার জন্য হাততালি, তোমরা পারতেছো। এরপরে আমরা চলে যাচ্ছি আরো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা আমার ক্লাসটা করতেছো এই মুহূর্তে এই ওয়ার্ডটা তোমরা নোট করো, খাতার মধ্যে লিখো, সবাই লিখে রাখো। সেটা হচ্ছে হ্যাপি। হ্যাপি শব্দটা অনেকবার বিগত সালের ডিগ্রি পরীক্ষা, অনার্স পরীক্ষায় অনেকবার রিপিট করছে। সো এই হ্যাপির বিপরীত শব্দ কি হবে? হ্যাপি দিয়ে একটা বাক্য তৈরি করবা, হ্যাপি এর বিপরীত শব্দ দিয়ে। হ্যাপি তোমরা সবাই জানো এটা সহজ একটা ওয়ার্ড, হ্যাপি অর্থ হচ্ছে সুখী। তাহলে হ্যাপি এর বিপরীত শব্দ কি হবে? এটা দিয়ে দেখি কে কে বাক্য তৈরি করতে পারো। শ্রাবণী লিখেছ করিম ইজ এ রেগুলার স্টুডেন্ট। তারপরে হ্যাপি, হ্যাপি এর বিপরীত শব্দ হচ্ছে আনহ্যাপি, একদম সহজ। হ্যাপি এর বিপরীত শব্দ হচ্ছে আনহ্যাপি, হ্যাপি এর বিপরীত শব্দ হচ্ছে আনহ্যাপি, ভেরি গুড। তাহলে আই এম ভেরি সফট। আচ্ছা, স্যাড, ভেরি গুড। আরিফা স্যাড হতে পারে, আনহ্যাপি হতে পারে, আনহ্যাপিও হতে পারে। সো এটাও দিতে পারি আমরা, এটাও নিতে পারি, ভেরি গুড। সকাল সন্ধ্যা লিখেছো আনহ্যাপি, ভেরি গুড। তাহলে আমরা সাদিয়া লিখেছো আনহ্যাপি, মুর্শিদা লিখেছো আনহ্যাপি, ডিএন চৌধুরী লিখেছো আনহ্যাপি, ভেরি গুড। আনিসা তাবাসসুম লিখেছো আনহ্যাপি, ভেরি গুড ভেরি গুড। সুমাইয়া বা সুমি বারো লিখেছো আনহ্যাপি, খাদিজা লিখেছো আনহ্যাপি, প্রিন্স লিখেছো আনহ্যাপি, ভেরি গুড। আই এম হ্যাপি গার্ল, অথবা শি ইজ এ আনহ্যাপি বয়, শি ইজ এ আনহ্যাপি গার্ল, দিস ম্যান ইজ ভেরি আনহ্যাপি, বুঝতে পারছো? তাহলে আমরা আনহ্যাপি দিয়ে বাক্য তৈরি করে ফেললাম। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরো একটা নতুন শব্দের সাথে পরিচয় হই, এটা একটু কঠিন। এবার যে শব্দটা দিব
এটা একটু কঠিন। সো এই কঠিন শব্দটা দেখি কে কে পারো। তাহলে আমরা আরবান, আরবান মানে হচ্ছে শহরে, আরবান শব্দের অর্থ হচ্ছে শহরে। এটা দিয়ে তোমরা সবাই হচ্ছে একটু বাক্য তৈরি করো, কে কে পারবা। আরবান শব্দের অর্থ হচ্ছে শহরে, আরবান শব্দের অর্থ হচ্ছে শহরে, তোমরা কে কে পারবা সবাই হচ্ছে একটু বাক্য তৈরি করো। আরবান শব্দের অর্থ হচ্ছে শহরে। এই শহরে এর বিপরীত শব্দ কি হবে? আরবান। এই শব্দটা বিগত সালে অনেকবার আসছে, এই শব্দটা বিগত বছরে অনেকবার আসছে। সো তোমরা এটা একটু উত্তর করার চেষ্টা করো। আরবান, এই আরবান শব্দটা কি হবে তোমরা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। আরবান এর শব্দটার বিপরীত শব্দটা কি হবে? আরবান এর বিপরীত শব্দটা কি হবে? সবাই হচ্ছে একটু উত্তর দেওয়ার চেষ্টা করো যারা যারা পারবে। আরবান, সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করো যারা যারা পারবে, যারা যারা পারবে তারা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। যারা পারবে তারা হচ্ছে দ্রুত 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 উত্তর করার চেষ্টা করো। তোমরা যারা যারা পারবে তারা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো, যারা পারবে তারা হচ্ছে একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো যারা পারবে। আরবান এর বিপরীত শব্দটা কি হবে? আরবান এর বিপরীত শব্দ কি হবে? আরবান এর বিপরীত শব্দটা কি হবে? আরবান এর বিপরীত শব্দ কি হবে? তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানাও আরবান এর বিপরীত শব্দটা কি হতে পারে, আমরা সেটা একটু জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। আরবান মানে হচ্ছে শহরে, তার মানে এটার বিপরীত শব্দ হচ্ছে গ্রাম্য, গ্রাম এরকম কিছু বোঝাচ্ছে। রুরাল, তার মানে এটার বিপরীত শব্দ হচ্ছে রুরাল। ভেরি গুড, তার মানে আমরা সবাই পারতেছি, সবাইকে ধন্যবাদ। তাহলে আরবান এর বিপরীত শব্দ হচ্ছে রুরাল, আরবানের বিপরীত শব্দ হচ্ছে রুরাল, আরবানের বিপরীত শব্দ হচ্ছে কি? রুরাল। আমরা সবাই চেষ্টা করলেই পারবো, আমাদের ভিতরে ট্যালেন্ট রয়েছে। আমরা একটু যদি মনোযোগ সহকারে ক্লাসটা করি এবং আমরা ভয় না পাই, আমরা শাইনেস ফিল না করি, এরকম লজ্জা বোধ না করি, তাহলে আমরা পারবো। তাহলে আই লিভ ইন রুরাল এরিয়া, আই লিভ ইন রুরাল এরিয়া। ভেরি গুড মনিকা। শাহনাজ আই লিভ ইন ভিলেজ, ভেরি গুড। মুসনাদ লিখেছ নূর রুরাল। ওহন চৌধুরী লিখেছ আমরা আই লিভ ইন ভিলেজ, আই লিভ ইন ভিলেজ। তার মানে আমরা হচ্ছে যে রুরাল আর হচ্ছে আরবান এটার বিপরীত শব্দ। এরপরে আমরা চলে যাচ্ছি, এবার আমি এটার অর্থ বলবো না, তোমরা উত্তর করার চেষ্টা করবা। মোর্টাল, মোর্টাল শব্দের অর্থ হচ্ছে মরণশীল, মোর্টাল শব্দের অর্থ হচ্ছে মরণশীল। এটার বিপরীত শব্দ কি হবে? মর্টাল, মর্টাল এটার বিপরীত শব্দ কি হবে? কে কে পারবা? মোর্টালের বিপরীত শব্দ কি হবে? মনিকা উত্তর করেছ। জাওয়াত আহমেদ আই লাভ ইন ভিলেজ, আই লিভ ইন ভিলেজ। রুরাল, মিরাজ দেখেছে রুরাল। ভেরি গুড, আমরা দেখতে পাচ্ছি অনেকেই উত্তর করেছে, সবাইকে ধন্যবাদ। তাহলে এবার এটা করো, সবাই জানাও যে মুরাল এর বিপরীত শব্দ কি হবে? মুরাল এর বিপরীত শব্দ কি হবে? সবাই আছে একটু কষ্ট করে কমেন্ট করো। মোর্টাল, মোর্টাল সরি মুরাল না, এটা হবে মোর্টাল, মোর্টাল। আচ্ছা, মর্টাল মানে হচ্ছে মরণশীল, এর বিপরীত শব্দ হচ্ছে ইমমর্টাল, ইমমর্টাল। তাহলে ইমমর্টাল দিয়ে একটা বাক্য তৈরি করো। ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ মরণশীল, অর্থাৎ মানুষ অমরণশীল নয়, অর্থাৎ প্রত্যেকটা মানুষকেই মরতে হবে। তাহলে ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ অমরণশীল নয়। বুঝতে পারছো? তাহলে ম্যান ইজ মর্টাল অথবা ম্যান ইজ ইমমর্টাল, ম্যান ইজ ইমমর্টাল। তাহলে আমরা এই মর্টালের বিপরীত শব্দ পাইলাম ইমমর্টাল, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা আমাদের সাজেশনে জাগাইছো তারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তোমরা সবাই এটা দাগিয়ে রাখতে পারো। এরপরে আমরা নতুন আরো একটি শব্দের সাথে পরিচয় হবো, নতুন আরো একটি ওয়ার্ড। তোমরা কে কে পারবার সবাই হচ্ছে কমেন্ট করে জানাও, একটু জানাও তো দেখি। কনফার্ম, কনফার্ম এর বিপরীত শব্দ কি হবে? সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও। কনফার্ম এর বিপরীত শব্দ কি হবে? সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও। কনফার্ম এর বিপরীত শব্দ কি হবে? এটা একটু ভিন্ন রকম, সবাই হচ্ছে জানাও। কনফার্ম এর বিপরীত শব্দ কি হবে? সবাই জানাও। কনফার্ম এর বিপরীত শব্দ কি হবে? কনফার্ম এর বিপরীত শব্দ কি হবে? কনফার্ম। প্রিয়সী লিখেছে কনফিউজড,
আচ্ছা, হাসনাবান লিখেছে ম্যান ইজ মর্টাল ইমর্টাল, ম্যান ইজ ইমর্টাল। নীল আকাশ সবার আগে উত্তর করেছে, তোমাকে ধন্যবাদ, একটা হাততালি তোমার জন্য, ছোট্ট একটা হাততালি। কনফার্ম ক্যান্সেল, বিলকিস লিখেছো ক্যান্সেল, রিপিওজ মেঘবা লিখেছিল রিপিওজ। তারপরে আমরা দেখেছি যে সময় লিখেছো ম্যান ইজ ইমর্টাল, ম্যান ইজ ইমর্টাল। স্যার ক্লাস কয়টা থেকে শুরু হয়? ক্লাস শুরু হয় 7:30টা থেকে। আমাদের ক্লাস প্রতিদিনই 7:30টা থেকে শুরু হবে এবং আমরা ঠিক রাত 9টা পর্যন্ত ক্লাস করাবো। 7:30টা থেকে শুরু হয়ে আমরা রাত 9টা পর্যন্ত ক্লাস করাবো। যারা অনার্স স্টুডেন্ট, যারা ডিগ্রি স্টুডেন্ট, তোমরা সবাই নিয়মিত ক্লাস করবা এবং রেগুলার ক্লাসে উপস্থিত থাকবা। আশা করি তোমাদের এই ক্লাস থেকে অনেক উপকার আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঐশ্বর্য লিখেছো ক্যান্সেল। আচ্ছা, লাবণ্য আর কমেন্ট করবো না আমি, সরি আমি এক্সট্রিমলি সরি, কানে ধরছি, তোবা। যাই হোক, আমি সরি, রিয়েলি সরি, আমি তোমার কমেন্ট করবো। সম্পা লিখেছো রিপিউজ। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরিফা লিখেছো ক্যান্সেল। হি ইজ ক্যান্সেল অর্ডার, হি ইজ ক্যান্সেল হার অর্ডার। না এটা হবে না, বাক্যটা একটু ভুল আছে। তারপরে রিজেক্টেড অথবা ক্যান্সেল, এমনি নাজমুল লিখেছো ক্যান্সেল। স্যার লাইভ ক্লাস কি সেভ থাকবে? হ্যাঁ, লাইভ ক্লাসটা সেভ থাকবে। আশিক লিখেছো রিপিউজ, লামিয়া লিখেছো ক্যান্সেল, মিরাজ লিখেছো রিপিউজ। তারপরে জাওয়াত আহমেদ লিখেছো আনকনফার্ম, ফিরোজ লিখেছো ক্যান্সেল, ভেরি গুড। ফিরোজ লিখেছো ক্যান্সেল, ভেরি গুড। তারপরে আমরা দেখছি যে সময় লিখেছো ক্যান্সেল, অনেকেই পারছো, সবাইকে ধন্যবাদ পারার জন্য। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা আরো একটি নতুন শব্দে। এই শব্দটা কে কে পারবা তোমরা একটু জানাবা। এই শব্দটা কে কে পারবা? ব্লেস, BLESS, ব্লেস। এই ব্লেস দিয়ে একটা বাক্য তৈরি করো, কে কে পারবা? ব্লেস দিয়ে একটা বাক্য তৈরি করো, কে কে পারবা? ব্লেস দিয়ে একটা বাক্য তৈরি করো, ব্লেস। যারা পারবা তারা একটু দ্রুত উত্তর করো, যারা পারবা তারা একটু দ্রুত উত্তর করো। ব্লেস দিয়ে কি হবে? সবাই লাইভটা দ্রুত শেয়ার করো, সবাই শেয়ার দাও। সবাই জানাও তো দেখি, ব্লেস দিয়ে কি হবে? সবাই জানাও তো ব্লেস দিয়ে কি হবে? ব্লেস দিয়ে একটা বাক্য তৈরি করো তো দেখি, ব্লেস দিয়ে একটা বাক্য তৈরি করো। আচ্ছা শম্পা, আমি কি ক্যান্সেল করলাম? আচ্ছা, লাইভ ইজ ক্যান্সেল না, লাইভ ক্যান্সেল না, লাইভ চলতেছে। আচ্ছা, ব্লেস মানে কি? ভেরি গুড, মুসনাদ নূর সবার আগে উত্তর করেছ। ব্লেস মানে হচ্ছে আশীর্বাদ, ব্লেস শব্দ তো আশীর্বাদ, আর এটার বিপরীত শব্দ হচ্ছে অভিশাপ, কার্স মানে হচ্ছে অভিশাপ। তাহলে আমরা লিখতে পারি ট্রাফিক জ্যাম ইজ এ কার্স, ফুড অ্যাডাল্টারেশন ইজ এ কার্স, অথবা করাপশন ইজ এ কার্স, দুর্নীতি একটা অভিশাপ, দুর্নীতি হয় হচ্ছে একটা অভিশাপ, করাপশন ইজ এ কার্স। তাহলে আমরা এটাও কিন্তু লিখতে পারি। আচ্ছা, অফশোরে লিখেছো মে আল্লাহ ব্লেস ইউ, ভেরি গুড। আচ্ছা, আরাফাতুল লিখেছো গড ব্লেস ইউ, হ্যাঁ এটাও হবে, নেওয়া যায়। খুব সুন্দর উত্তর দিয়েছো সবাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি পপি দেবনাথ লিখেছো, হ্যাঁ এটাও হবে। আমরা তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ তোমরা অনেক সাপোর্ট দিতেছো, অনেক কমেন্ট করতেছো, সবাই পারতেছো এবং আমারও ভালো লাগতেছে। রেগুলার যদি তোমরা ক্লাসে উপস্থিত থাকো, 2 ঘন্টা ক্লাস দিব রেগুলার, পাক্কা 2 ঘন্টা ক্লাস দিব, 2 ঘন্টা ক্লাসে উপস্থিত থাকবো, 2 ঘন্টার সময় তোমাদের সাথে ব্যয় করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা যদি রেগুলার ক্লাসে থাকো, রেগুলার উপস্থিত থাকো। তাহলে আমরা ব্লেস দিয়ে পারলাম। এবার হচ্ছে আরেকটা নতুন শব্দ যাচ্ছি, সেটা হচ্ছে ট্রাস্ট। একদম সবাই পরিচিত এই কথার সাথে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলে, একটা মানুষ আরেকজনকে বলে, এক বন্ধু আরেক বন্ধুকে বলে, এক বান্ধবী আরেক বান্ধবীকে বলে তুমি কি আমাকে ট্রাস্ট করো না? হ্যাঁ, তুমি আমাকে ট্রাস্ট করো না, তুমি আগের মতো আমাকে ট্রাস্ট করতেছো না। তাহলে ট্রাস্টের বিপরীত শব্দ কি হবে? ট্রাস্টের বিপরীত শব্দ কে জানো? কার জানা আছে ট্রাস্টের বিপরীত শব্দ? মিরাজ ধন্যবাদ উত্তর করার জন্য, বিলকিস ধন্যবাদ উত্তর করার জন্য, সুমি বারোই ধন্যবাদ। আচ্ছা, নাইম উত্তর করার জন্য ধন্যবাদ, হুমায়রা ফ্লেন্সার ধন্যবাদ, তারপরে হচ্ছে নিপা ধন্যবাদ, আশা ইসলাম আশা ইসলাম, ও মাই গড, আশাকে ধন্যবাদ, সে সবার আগে উত্তর করতে পেরেছে, সেটা হচ্ছে ডাউট। তার মানে হচ্ছে আমরা এই ট্রাস্টের
বিপরীত শব্দ হচ্ছে ডাউট। ট্রাস্ট মানে হচ্ছে তোমার বিশ্বাস করা, ডাউট মানে হচ্ছে সন্দেহ করা। ডাউট মানে হচ্ছে সন্দেহ করা বা আনবিলিভ। তাহলে হচ্ছে হি ডাউট মি, দিস পারসন ইজ ভেরি ডাউট, অথবা দিস লাভ ইজ ভেরি ডাউটফুল লাভ। অথবা লিখতে পারি যে আমরা ডাউট দিয়ে আমরা অনেক ধরনের বাক্য তৈরি করতে পারি। শি হ্যাড নো রিজন টু ডাউট মি, বুঝতে পারছো? অথবা আই ডাউট ইউ, আই ডাউট মাই গার্লফ্রেন্ড, আই ডাউট মাই বয়ফ্রেন্ড, আই ডাউট মাই ওয়াইফ, আই ডাউট মাই হাজব্যান্ড। এই বাক্যগুলো পরীক্ষার হলে দিয়ে আসবা। আই ডাউট মাই টিচার, আই ডাউট মাই টিচার, আমি আমার টিচারকে ডাউট করি। প্লিজ ট্রাস্ট মি, বিজয় লেগেছে প্লিজ ট্রাস্ট মি প্লিজ, এরকম তার গার্লফ্রেন্ডকে বলতেছে কিন্তু তাকে ট্রাস্ট করে না। তাহলে আমরা ট্রাস্ট, দিস ট্রাস্ট হবে না স্যার? হ্যাঁ, আচ্ছা স্যার কি করাচ্ছেন? আমি তো মাত্র এলাম অনলাইনে। ইব্রাহিম আলী, এটা হচ্ছে আমরা অ্যান্টোনিমসের ক্লাস করাচ্ছি, বিপরীত শব্দের ক্লাস করাচ্ছি, বিপরীত শব্দের ক্লাস করাচ্ছি। মোহাম্মদ খাদিমুল লেগেছো ডাউট, তারপরে আমরা পপি দেব সুবর্ণা লেগেছো ডাউট, সুমাই লেগেছো আই ডাউট ইউ, শি হ্যাড নো রিজন টু ডাউট মি, ভেরি গুড। আই ডাউট ইউ, সুমাইয়া তুমি কি আমাকে ডাউট করো? আই ডাউট ইউ। আচ্ছা, হি ইজ এ ডাউট পারসন। সাদিয়া, ফাদার হ্যাজ নো রিজন টু ডাউট মি, ভেরি গুড। বাবার কোনো সন্দেহের কোনো কারণ নাই আমাকে, বাবার সন্দেহ করার কোনো কারণ নাই। আই ডাউট মাই সিস্টার শম্পা, ভেরি গুড। মিতা হালদার লেগেছো মাই হাজবেন্ড ইজ ভেরি ডাউট, মাই হাজবেন্ড ইজ ভেরি ডাউটফুল পারসন, বাক্যটা ঠিক করতে হবে। মাই হাজবেন্ড ইজ ভেরি ডাউটফুল পারসন, এইভাবে লিখতে হবে, বুঝতে পারছো? উল্টা পাল্টা করা যাবে না। স্যার আমার কমেন্ট পড়েন না। সামিমা, এই তো কমেন্ট করেছি বোন, তোমার কমেন্ট পড়ে গেছি। সুমাইয়া হুসাইন, নো স্যার আই ট্রাস্ট ইউ, ভেরি গুড সুমাইয়া, ধন্যবাদ। আই হ্যাভ এ ডাউট, আই হ্যাভ নো ডাউট, আই হ্যাভ নো ডাউট, আমার কোনো সন্দেহ নাই বা আমার কোনো ডাউট নাই, এটাও কিন্তু হবে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আরো একটি শব্দের সাথে পরিচিত হব। এবার শব্দটা তোমরা হয়তো একটু কঠিন লাগতে পারে, আবার সবার সাথে অপরিচিত লাগতে পারে। সবাই বলো নটোরিয়াস। নটোরিয়াস, নটোরিয়াস কি হবে? তামিমা ধন্যবাদ, মৌ সরকার ধন্যবাদ, নিজুমদীপ ধন্যবাদ, চন্দন রয় ধন্যবাদ। এবার করো নটোরিয়াস শব্দটা কি হবে? নটোরিয়াস, নটোরিয়াস দিয়ে কি হবে? শি ইজ এ নটোরিয়াস পারসন, আমরা বলি না শি ইজ এ নটোরিয়াস গাই, শি ইজ নটোরিয়াস গাই, মিস্টার রবিন ইজ ভেরি নটোরিয়াস পারসন। সো নটোরিয়াস কি হবে? এই নটোরিয়াস দিয়ে হবে কি? রাজকন্যা স্যার আমার কমেন্ট করেন না, আই এম সরি, এই রাজকন্যা তোমার কমেন্ট পড়ে বলছি। আচ্ছা, দিস ট্রাস্ট অ্যান্ড ক্যান অন। আচ্ছা, এমনি মিরাজ দেখেছো আই হ্যাভ নো ডাউট। মেঘ বালিকা সবার আগে উত্তর করেছো, মেঘ বালিকার জন্য একটা ধন্যবাদ। মেঘ বালিকাকে আমি একটা লাইক দিই, মেঘ বালিকাকে ধন্যবাদ, সে সবার আগে উত্তর করতে পেরেছে। ফেমাস, নটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত, মানে যে খারাপ লোক, খারাপ লোক সেকে বলা হয় কুখ্যাত বা খারাপ লোক। এটার বিপরীত শব্দ হচ্ছে বিখ্যাত। নটোরিয়াসের বিপরীত শব্দ হচ্ছে বিখ্যাত, নটোরিয়াস কুখ্যাত, এবং এর বিপরীত শব্দ হচ্ছে ফেমাস। ফেমাস, ফেমাস যার হচ্ছে বিখ্যাত। কাজী নজরুল ইসলাম ইজ এ ফেমাস পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর ইজ এ ফেমাস পোয়েট। সো শি ইজ ফেমাস পোয়েট, অথবা শি ইজ ফেমাস টিচার, অথবা ইমরান স্যার ইজ এ ফেমাস টিচার, অথবা ইমরান পাবলিকেশন ইজ এ ফেমাস পাবলিকেশন, অথবা ইমরান সাজেশন ইজ এ ফেমাস সাজেশন ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি, ফর ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টস। এরকম হতে পারে, বানিয়ে বানিয়ে যাই লেখা যায়, বুঝতে পারছো? হি ইজ এ ফেমাস স্যার, ভেরি গুড সোমাইয়া, তোমার উত্তর সঠিক। সঞ্জিদা, ইমরান স্যার ইজ এ ফেমাস টিচার, ভেরি গুড। হি ইজ এ ফেমাস বয়, ভেরি গুড। জামাত ফেমাস। চন্দন রয় লিখেছো ফেমাস, ভেরি গুড। আচ্ছা, কেমন আছেন? শিপা লিখেছো কেমন আছেন? নিপু লিখেছো ফেমাস, ভেরি গুড। দা সিটি রেনোয়ার্ড ফর ফেমাস, মাই ব্রাদার ইজ ফেমাস বয়, ভেরি গুড। তাহলে সবার উত্তর সঠিক হচ্ছে। স্যার লাইভের ভিডিওটা কি পরে থাকবে না? হ্যাঁ, লাইভের ভিডিওটা পরে থাকবে, তোমরা পরেও দেখতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? পরেও দেখে নিতে পারবা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা পরবর্তী উদাহরণে যাচ্ছি। এরপরে আমরা পরবর্তী উদাহরণে যাচ্ছি, তোমরা সবাই উত্তর করার চেষ্টা করবা। এবার তোমরা সবাই এবল, এবল দিয়ে একটা বাক্য তৈরি করো। এবল,
এবল দিয়ে একটা বাক্য তৈরি করো, কে কে পারবা এবল দিয়ে একটা বাক্য তৈরি করো, কে কে পারবা এবল দিয়ে একটা বাক্য তৈরি করো, দ্রুত ঝটপট এবল দিয়ে একটা বাক্য তৈরি করো, সবাই এবল দিয়ে একটা বাক্য তৈরি করো। এবল এর বিপরীত শব্দ কি হবে? আচ্ছা, এবল মানে তোমার হচ্ছে, এবল মানে হচ্ছে সক্ষম, এবল মানে হচ্ছে সক্ষম, এর বিপরীত শব্দ কি হবে? এটা দিয়ে একটা সমার্থক শব্দ, সিনোনিম বানাতো দেখি। অ্যান্টোনিমস তো হচ্ছে এবলের অ্যান্টোনিমস তোমরা করবা, পাশাপাশি এবল দিয়ে একটা সিনোনিমস করার চেষ্টা করো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আনএবল, ইনএবল। আনএবল হবে ইব্রাহিম, আনএবল দিবা, ইনএবল দিলে তো এটা পারা যায়, তাই না? পারসন এন্ড ক্যানন, ভেরি গুড। নুরি ইজ মাই ফেমাস ফ্রেন্ড, ভেরি গুড। ইনএবল, ইনএবল হবে না, আনএবল হবে। মেসেঞ্জার টেক্সট দিলে রিপ্লাই পাই না কেন? শিমুর মেসেঞ্জার রিপ্লাই পাবে অবশ্যই, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। আমরা ক্লাসটা শেষ করে তোমাদের অপেক্ষা পড়া শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, অপেক্ষার পালা শেষ হবে, সবাইকে রিপ্লাই দিব। এবল, এবল হচ্ছে তোমার সক্ষম, এর বিপরীত শব্দ হচ্ছে আনএবল। ইজ এ আনএবল পারসন, অথবা দিস গাই ইজ আনএবল পারসন, বুঝতে পারছো? আই এম দ্য আনএবল ফর দিস ওয়ার্ক, আমি এই কাজটার জন্য আনএবল। আই এম দ্য আনএবল পারসন ফর দিস ওয়ার্ক, আমি এই কাজটার জন্য আনএবল, বুঝতে পারছো? তাহলে হি ইজ এ আনএবল পারসন, অথবা রহিম ইজ এ আনএবল পারসন, অথবা হুমায়রা ইজ এ আনএবল পারসন, আনএবল গার্ল, অথবা আনএবল পারসন, এরকম হতে পারে, বুঝতে পারছো? তাহলে এটার এবল, এটার বিপরীত শব্দ হচ্ছে আনএবল। এখন যদি তোমার এটাকে বলে সিনোনিম করতে, তাহলে হবে ক্যাপাবল। সিনোনিম হচ্ছে ক্যাপাবল, বুঝতে পারছো? যদি বলা হয় এটা দিয়ে সিনোনিম করো, তাহলে সিনোনিমের বিপরীত শব্দ হচ্ছে ক্যাপাবল। সিনোনিমের বিপরীত শব্দ হচ্ছে ক্যাপাবল, আনএবল, এবং এর বিপরীত শব্দ হচ্ছে ক্যাপাবল। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা সিনোনিম করো, এই বাক্যটা দিয়ে সিনোনিম করার চেষ্টা করো, যারা যারা পারবে তারা একটু উত্তর করার চেষ্টা করো। আচ্ছা, ওদা ইসলাম, মাই হাজবেন্ড ইজ আনএবল পারসন। আল্লাহ, হাজবেন্ডের মানুষত মারছে, সে লিখছে তার হাজবেন্ড হচ্ছে আনএবল পারসন। আচ্ছা, যাই হোক, হাজবেন্ডকে নিয়ে আর কিছু লিখো না, হাজবেন্ড দেখলে রাগ করবে, তোমার ক্লাসে যদি দেখে তাহলে আমার ক্লাস থেকে বিদায় নিবে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করো, অথবা একটা হচ্ছে সিনোনিম করো। অ্যাডাপ্ট মানে হচ্ছে সিনোনিম, এটা নট হচ্ছে বিপরীত শব্দ। অ্যাডাপ্ট শব্দের অর্থ হচ্ছে পারদর্শী, অ্যাডাপ্ট শব্দের অর্থ হচ্ছে পারদর্শী, এটা দিয়ে একটা সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ করো। শম্পা, আই এম আনএবল পারসন ইন দ্য ওয়ার্ল্ড। শম্পা হচ্ছে সে আনএবল পারসন ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সে হচ্ছে একজন আনএবল মহিলা, অসক্ষম মহিলা। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট হচ্ছে তোমার পারদর্শী, অ্যাডাপ্ট মানে হচ্ছে পারদর্শী, এটার একটা বিপরীত শব্দ হয় কি বলো? আচ্ছা, আলাফাতুল বিয়ে করে নাই, হি ইজ এক্সপার্ট। অ্যাডাপ্ট মানে হচ্ছে আমরা বলেছি পারদর্শী, এটা দিয়ে সমার্থক শব্দ করো, তার মানে হবে এক্সপার্ট। রিপা খানম, ভেরি গুড, রিপার জন্য একটা হাততালি, এক্সপার্ট, রিপার জন্য একটা হাততালি, সে পেরেছে, এক্সপার্ট। তার মানে হচ্ছে তোমার এটার বিপরীত শব্দ হচ্ছে এক্সপার্ট, তাহলে হি ইজ এ এক্সপার্ট পারসন। হ্যাঁ, রহিম ইজ এ এক্সপার্ট টিচার, অথবা শি ইজ এ এক্সপার্ট টিচার, শি ইজ এক্সপার্ট গার্ল ফর হচ্ছে ডেটিং, মানে লাভ করার জন্য সে হচ্ছে একজন পারফেক্ট এক্সপার্ট মহিলা বা মেয়ে, বুঝতে পারছো? শি ইজ এ এক্সপার্ট গার্ল, শি ইজ এক্সপার্ট গার্ল, বুঝতে পারছো? তাহলে আমরা এটা সিনোনিম করলাম, এটা হচ্ছে সমার্থক শব্দ। এরপরে আমরা চলে যাচ্ছি অনুর্বর, বার্ন। বার্ন শব্দের অর্থ হচ্ছে অনুর্বর, এটা দিয়ে সমার্থক শব্দ করো, এটা দিয়ে একটা সমার্থক শব্দ করো। বার্ন, বার্ন মানে হচ্ছে অনুর্বর, এটা দিয়ে একটা সমার্থক শব্দ করো। স্যার, সোমবারে কি পরীক্ষা হবে? হ্যাঁ, পরীক্ষা হবে, অবশ্যই তোমাদের পরীক্ষা হবে, টেনশনের কিছু নাই, অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা হবে, বুঝতে পারছো? তাহলে এবার হচ্ছে আমরা একটু জানাও সবাই যে বার্ন, বার্ন মানে হচ্ছে অনুর্বর, এইটা দিয়ে একটা সমার্থক শব্দ করো। মেঘবালিকা, হি ইজ এ এক্সপার্ট পারসন, ভেরি গুড। বার্নের এটা হচ্ছে দিয়ে, এটা দিয়ে একটা সমার্থক শব্দ করো, বার্ন মানে অনুর্বর, এবং এটা দিয়ে সমার্থক শব্দ করো। মাই ফ্রেন্ড ইজ এক্সপার্ট, মাই ফ্রেন্ড ইজ এক্সপার্ট গার্ল। আচ্ছা,
শিমু কিসের এক্সাম? এক্সামটা হচ্ছে ডিগ্রি সেকেন্ড ইয়ারের পরীক্ষার কথা বলতেছে, আর অনার্সের ফোর্থ ইয়ার পরীক্ষা আগামীকালকে হবে। আচ্ছা, হি ইজ এ ফার্টিল। ফার্টিল, ভেরি গুড। মেঘবালিকা সবার আগে উত্তর করেছে, তোমাকে ধন্যবাদ। মেঘবালিকার জন্য একটা ছোট্ট হাততালি হবে। মেঘবালিকা, ফার্টিল, ফার্টিল মানে হচ্ছে তোমার উর্বর, একটা হচ্ছে অনুর্বর, বার্ন মানে অনুর্বর, ফার্টিল মানে হচ্ছে উর্বর। তার মানে আমরা লিখতে পারছি আনফ্রুটফুল, অথবা এটা বিভিন্ন শব্দ যদি লিখি আনফ্রুটফুল বা এরকম সিনোনিম যদি লিখি, বুঝতে পারছো এরকম। এরপর দেখো আমরা দেখি নেই আমরা দেখতে দেখতে সমস্ত যেগুলা একদম গুরুত্বপূর্ণ উদাহরণ ছিল সবগুলো উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এবং আজকে সবাই পেরেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা পেরেছো সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরেকটা বিপরীত শব্দ করব। এই বিপরীত শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানাবা যে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল শব্দের অর্থ কি বা এটার বিপরীত শব্দ কি হবে? আনিসা তাবাসুম আবার কমেন্ট করে না। আনিসা সরি, এক্সট্রিমলি সরি, রিয়েলি সরি, সবগুলা কমেন্ট করতেছি আস্তে আস্তে। নাইম, বাংলাদেশ ইজ এ ফার্টিল প্লেস। বাংলাদেশ ইজ এ ফার্টিল প্লেস, হ্যাঁ হতে পারে। ফার্টিল, নূর, রাইতা লিখেছ ফার্টিল, শম্পা লিখেছ ফার্টিল। আচ্ছা, এবার দিয়েছি ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল এটা কি হবে? ফ্লেক্সিবল, এটার বিপরীত শব্দ কি হবে? ফ্লেক্সিবল। আচ্ছা জুমা, আমি আপনার একজন নতুন আপনার ক্লাসে, আলহামদুলিল্লাহ তুমি রেগুলার ক্লাসে করবা, রেগুলার ক্লাসে জয়েন করবা, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবা। ফিরোজ লিখেছো কমফোর্ট, তারপর আরাফাতুল লিখেছো হার্ড, রিগার্ড, হার্ড, নমনীয়। তার মানে আমরা ফ্লেক্সিবল শব্দের অর্থ হচ্ছে নমনীয়, এবং এটার বিপরীত শব্দ হচ্ছে কঠিন, মেটিকুলাস। মেটিকুলাস অথবা হার্ড, মেটিকুলাস অথবা ইনফ্লেক্সিবল লিখতে পারি। ভেরি গুড লামিয়া। তাহলে নানিসা লিখেছো হার্ড, এবং মিরাজ লিখেছো নমনীয়, ভেরি গুড। এমনি ফিরোজ লিখেছো হার্ড, ভেরি গুড। আরিফা লিখেছো আর রাইট, ভেরি গুড। ফ্রেন্ডস লিখেছো রিজেক্ট, আচ্ছা ভেরি গুড। আমরা দেখতে পাচ্ছি সবার উত্তর সঠিক হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা উত্তর করতেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বার্ন হবে, বার্ন, আচ্ছা বার্ন, ভেরি গুড মনিকা, বার্ন হবে। তাহলে আমরা ফ্লেক্সিবল শব্দের অর্থ হচ্ছে নমনীয়। তাহলে হার্ড, হি ইজ ভেরি হার্ড গাই, অথবা দিস ম্যাথ ইজ ভেরি হার্ড, this subject is very hard, this subject is very hard, English is very hard subject, অথবা math is very hard subject, বুঝতে পারছো? তাহলে আমরা এইগুলো দিয়ে করতে পারি। মেটিকুলাস, হ্যাঁ মেটিকুলাসটা হবে। ইনফ্লেক্সিবল যেটা অনমনীয়, যেটা অনমনীয় এটাও হতে পারে। ইনফ্লেক্সিবল, ইনফ্লেক্সিবল এটাও হতে পারে। তাহলে আমরা এটাও বিপরীত শব্দ হিসেবে এটাও দিতে পারি, ইনফ্লেক্সিবল, বুঝতে পারছো? ইনফ্লেক্সিবল এটা আমরা দিতে পারি। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী উদাহরণে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী। রুট, আর ইউডি, এটার অ্যান্টোনিমস কি হবে এবং এটার বিপরীত শব্দ কি হবে সবাই জানাও। রুট, আর ইউডি, রুট, আর ইউডি। আচ্ছা এখানে লিখেছে আপনি আমার কমেন্ট করেন না তাসকিয়া, আই এম সরি তাসকিয়া তাজ, তোমার কমেন্ট করব। ইংলিশ ইজ ভেরি হার্ড বুক, ওকে। জুলাই মুভমেন্ট ইজ ওয়াজ মেটিকুলাস ডিজাইন, নাইম, আচ্ছা ভেরি গুড উত্তর করেছো, একটা রাজনৈতিক উত্তর করেছো। আমার কমেন্ট মেঘলা আকাশ, আমার কমেন্ট করে না, সরি ভাই এই তো পড়ছি। তাহলে বলো সবাই রুট, আর ইউডি, রুটের শব্দ অর্থ কি? রুট, রুটের বাংলা অর্থ কি হবে? রুট। শনিবার আমার কমেন্টগুলো পড়েন না জন্য ক্লাস করতে অসহায় হয় না। আচ্ছা উৎসাহ তো তোমাদের কমেন্ট করতেছি। শিমু ফ্রিতে ক্লাস ভালোই লাগে, ভালোই লাগে শিমু, ধন্যবাদ ক্লাস করার জন্য। রেগুলার ক্লাস করবা ইনশাআল্লাহ ভালো লাগবে। আমরা সময় লেগেছে স্যার লাইভে নোটিফিকেশন পাই না কেউ। আমাদের পেজটা ইমরান সাজেশন পেজটা ফলো দিয়ে রাখতে হবে, তাহলে ক্লাসের আপডেট পাবে। আমরা দেখতে পাচ্ছি আলিরা স্যার আপনি আমার কমেন্ট করেন না, সরি। জেন্টেল, নিদ্রী, পোলাইট, কাইন্ড। আমরা নূর রাত্রি লিখেছো, তারপরে মোসনাদ নূর লিখেছো, শিমু লিখেছো, তারপরে ফিরোজ উত্তর করেছো, তামিমা ফোলাইট লিখেছো, হুমায়রা লিখেছো ফোলাইট। আচ্ছা কোহিলিকা লিখেছো কোল্ড, ভেরি গুড। মেঘলা আকাশ, রুড মানে খারাপ আচরণ করা। রুড মানে হচ্ছে হিজ বিহেভিয়ার ইজ ভেরি রুড,
হিজ বিহেভিয়ার ইজ ভেরি রুড। তাহলে আমরা যদি রুড মানে এটার বিপরীত শব্দ করি, তার মানে হচ্ছে কাইন্ড বা পোলাইট। কাইন্ড মানে হচ্ছে দয়ালু, রুড মানে হচ্ছে বিহেভিয়ার, খারাপ আচরণ করা, খারাপ আচরণ করা। তাহলে এটার বিপরীত শব্দ হচ্ছে আমরা বলবো কি কাইন্ড অথবা পোলাইট, শান্ত অথবা ভদ্র। মানে অভদ্রের বিপরীত হচ্ছে ভদ্র, ভদ্রের বিপরীত হচ্ছে অভদ্র। তার মানে হচ্ছে পোলাইট মানে হচ্ছে কাইন্ড, শান্ত অথবা ভদ্র, রুড, এবং এটার বিপরীত শব্দ হচ্ছে পোলাইট, শান্ত অথবা ভদ্র। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী আমাদের উদাহরণের দিকে। সবাই হচ্ছে মনোযোগ দেওয়ার চেষ্টা করো পরবর্তী উদাহরণের দিকে। সাকসেস, সাকসেসের বিপরীত শব্দ কি হবে? সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও সাকসেসের বিপরীত শব্দ কি হবে। যারা পারবা তারা একটু জানাও। হি ইজ ভেরি কাইন্ড পারসন। ভেরি গুড আরিফা, তোমার উত্তর সঠিক হয়েছে। আরিফা, তোমার উত্তর একদম চমৎকার, মার্ভেলাস, মার্ভেলাস উত্তর হয়েছে, তোমাকে ধন্যবাদ। গুড, ভেরি গুড। এবার আমরা উত্তর করব হচ্ছে, তোমরা একটু জানাও যে সাকসেসের বিপরীত শব্দ কি হবে। এগুলো একদম সহজ। সাকসেসের বিপরীত শব্দ আমরা পড়ি, সবাই পড়ছি যে হি ইজ এ সাকসেস পারসন। হ্যাঁ, দিস টিচার ইজ ভেরি সাকসেস পারসন। হি ইজ এ সাকসেস। তাহলে সাকসেসের বিপরীত শব্দ কি হবে? সাকসেস এর বিপরীত শব্দ কি হবে? ইংলিশ কোশ্চেনটা কেমন হবে, মানে কি অপশন থাকবে এক্সামে, সিমু এগুলো আমরা বুঝাই দিব, ক্লাস হবে। লুজার, ফেইল, ফেইলুর, আনসাকসেস, ফেইলুর। তার মানে আমরা সাকসেস এর বিপরীত শব্দ নিতে পারি ফেইলুর অথবা লুজার, আনসাকসেস, এগুলো আমরা নিতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি অনেকেই উত্তর করেছো। মিতা হালদার লিখেছো ফল, মৌ সরকার লিখেছো ফেল ইজ দ্য পিলার অফ সাকসেস। ভেরি গুড। ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। সুমি বারোই লিখেছো আনসাকসেসফুল। মেঘলা আকাশ লিখেছো ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। ভেরি গুড। তার মানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই উত্তর করতেছো, সবার উত্তর সঠিক হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা উত্তর করতেছো সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 বেশি ধন্যবাদ। মিরাজ ফেল লিখেছো, সুবিবাল লিখেছো ফেল। হি ইজ এ আনসাকসেস ম্যান। পপিদেব লিখেছো ফেইলুর। আজাদ লিখেছো ফেইলুর, বেলা শেষে আনসাকসেসফুল লিখেছো। ইসরাত জেঙ্গেন লিখেছো নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাসটা খুব শীঘ্রই হবে। ওমর ফারুক লিখেছো আনসাকসেস। মেঘ বালিকা লিখেছো রহিম ইজ আনসাকসেস পারসন। ভেরি গুড। তারপরে আমরা লিখেছি এম এস শামিমা লিখেছো ফ্রুটফুল। এমডি মিরাজ লিখেছো ফেইলুর। মেঘ বালিকা লিখেছো রহিম ইজ আনসাকসেসফুল পারসন। ভেরি গুড। তার মানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর দিয়েছো। সবার উত্তরের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইব্রাহিম লিখেছো মাই ফ্রেন্ড ইজ ফেইলুর স্টুডেন্ট। মাই ফ্রেন্ড ইজ এ ফেইলুর স্টুডেন্ট। কারিয়া রুবাই লিখেছো ফেইলুর ইজ দ্য পিলার অফ সাকসেস। ভেরি গুড। ফেইলুর ইজ দ্য পিলার অফ সাকসেস। আচ্ছা, ইমরান স্যার ইজ সাকসেস টিচার। ভেরি গুড হাসনাবানু। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি পিওর। এবার আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে পিওর। পিওর দিয়ে একটা বাক্য তৈরি করো। পিওর, পিওর শব্দের অর্থ কি কে জানো? রহিম ইজ আনসাকসেস পারসন। স্যার পেট বেছে কি ক্লাস কয়টা থেকে? পেট বেছে ক্লাস হবে তোমাদের রাত 9টা থেকে। 8টা থেকে হচ্ছে অনার্সের ক্লাস, 9টা থেকে হচ্ছে তোমাদের ডিগ্রির ক্লাস। বুঝতে পারছো? 2 বেলা ক্লাস হবে। ফিওর, ফিওর শব্দের বিপরীত শব্দ কি হবে? ফিওর, ডে বাই ডে লাইফ ইজ গেটিং আনসাকসেসফুল। ভেরি গুড। নাইম উত্তর করার জন্য। ইমরান স্যার ইজ এ সাকসেসফুল ম্যান। আজাদ ধন্যবাদ। আচ্ছা, বাই সপ্তাহে ক্লাস কয়দিন হয় আর কি কি বার হয়? আমাদের ক্লাস প্রত্যেকদিনই হচ্ছে। পেট বেসের ক্লাস হয় সপ্তাহে 3 দিন, আর রেগুলারি ক্লাস হচ্ছে পবিত্র, খাঁটি। ভেরি গুড। সকাল সন্ধ্যা লিখছ খাঁটি। তার মানে আমরা লিখেছি ফিওর। ফিওর মানে হচ্ছে খাঁটি, যেটা বিশুদ্ধ। পিওর ওয়াটার বলে না, দিস ইজ ড্রিঙ্ক ওয়াটার ইজ ভেরি পিওর ওয়াটার। দিস ইজ পিওর ওয়াটার। দিস ইজ পিওর, পিওর শার্ট। পিওর, পিওর পেন। দিস ইজ পিওর পেন। পিওর হানি। দিস ইজ পিওর হানি। একদম অরিজিনাল বা জেনুইন, সেটাকে খাঁটি বা বিশুদ্ধ বলা হয়। তাহলে আমরা লিখতে পারি পিওরের বিপরীত শব্দ হচ্ছে ইমপিওর। দিস ওয়াটার ইজ ইমপিওর, অথবা দিস ইজ ইমপিওর হানি, অথবা শি ইজ ইমপিওর ম্যান, অথবা অবিশুদ্ধ। তাহলে হচ্ছে পিওর এর বিপরীত শব্দ হচ্ছে ইমপিওর দিতে পারো। পিওরের বিপরীত শব্দ হচ্ছে ইমপিওর। পিওরের বিপরীত শব্দ হচ্ছে আমরা দিতে পারি ইমপিওর।
পিওরের বিপরীত শব্দ হচ্ছে ইমপিওর, আমরা এটা দিতে পারি, বুঝতে পারছো? তাহলে আমরা পিওর এর বিপরীত শব্দ দিব ইমপিওর। পিওরের বিপরীত শব্দ দিব ইমপিওর, বুঝতে পারছো? তাহলে অনেক অনেক ধন্যবাদ। ডোন্ট ড্রিঙ্ক ইমপিওর ওয়াটার, অর্থাৎ অবিশুদ্ধ পানি কখনো পান করো না। ডোন্ট ড্রিঙ্ক ইমপিওর ওয়াটার, ডোন্ট ড্রিঙ্ক ইমপিওর ওয়াটার, কখনো অবিশুদ্ধ পানি বা অবিশুদ্ধ পানিটা কি করো না, পান করো না। তাহলে ডোন্ট ড্রিঙ্ক ইমপিওর ওয়াটার এটা হতে পারে। এবার হচ্ছে আমরা পরবর্তী ওয়ার্ডের দিকে যাব। সবাই এই ওয়ার্ডটা একটু উত্তর করার চেষ্টা করবো। পেইন। এবার হচ্ছে পরবর্তী ওয়ার্ড পেইন। পেইনের বিপরীত শব্দ কি হবে? পেইন। পেইন মানে হচ্ছে মানে কিছুটা, পেইন মানে কি, ব্যথা অনুভব করা। ইমরান স্যার ইজ পিওর ম্যান। শম্পা ভেরি গুড স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগে, অনেক সুন্দর করে বুঝাই দেন। রনি দাস ধন্যবাদ, সুন্দরভাবে তোমরা রেগুলার ক্লাস করবা, আমিও চেষ্টা করবো তোমাদেরকে ভালোভাবে ক্লাস উপহার দেওয়ার জন্য ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা এবার যেটা ওয়ার্ডটা দিয়েছি পেইন। পেইন মানে ব্যথাদায়ক, মানে ব্যথা, এরকম দুঃখ, এরকম ব্যথা। তাহলে পেইন, পেইনের বিপরীত শব্দ কি হবে? সবাই বলো তো দেখি, পেইনের বিপরীত শব্দ কি হবে? পেইনের বিপরীত শব্দ কি হবে? সবাই আছে একটু কমেন্ট করো। পেইনের বিপরীত শব্দ কি হবে? পেইন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সাদিয়া লিখেছো কম্পোর্ট, শি ইজ কম্পোর্ট গার্ল। সরি। আচ্ছা, শি ইজ এ কম্পোর্ট ম্যান, অথবা দিস ফ্যান or this room is very comfortable for me. This is comfortable face, comfort face, comfort zone, this comfort zone, অথবা লিখতে পারি আরামদায়ক। তাহলে পেইন হচ্ছে ব্যথা আর কমফোর্ট মানে হচ্ছে আরামদায়ক, বুঝতে পারছো? তাহলে কমফোর্ট হচ্ছে আরামদায়ক। আচ্ছা, রিপা লিখেছে কমফোর্ট, ইসরান লিখেছে কমফোর্ট। তারপরে স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, রাজকোটা ধন্যবাদ। আব্দুল আলিম লিখেছ কমফোর্ট, ভেরি গুড। আনপেন দিয়েছো, তামিমা লিখেছো কমফোর্ট। তারপরে আমি দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস লিখেছো কমফোর্ট, রাজকুমার লিখেছো কমফোর্ট, আমরা ফাইজা লিখেছো কমফোর্ট, ফারিয়া ইসলাম লিখেছো কমফোর্ট। কমফোর্ট, হি লাইকস লাইফ ফর ফেস অ্যান্ড কমফোর্ট, ভেরি গুড। কারিয়া রুবিনা। তারপরে হুমায়রা হাসান, আপনি এত হাসেন না, আজকে একটু হাসতেছি, তোমাদেরকে হাস্যোজ্জ্বল রাখার চেষ্টা করছি। আপনি সারাদিন একা একা থাকি, মন খারাপ থাকে, বোরিং থাকে, টেনশন, মানসিক টেনশনে থাকি, কিন্তু যখন ক্লাসে আসি তোমাকে সবাইকে একটু হাসানোর চেষ্টা করি, যদিও ভিতর থেকে হাসি আসে না। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি আজাদ লিখেছো হ্যাপি, নিদ্রাহী লিখেছো কমফোর্ট, রিয়া, রনি দাস লিখেছো কমফোর্ট, রাজ কুমার লিখেছো মাই ব্যাড কমফোর্টেবল, মাই ব্যাড কমফোর্টেবল। আচ্ছা, মায়া ইসলাম কমফোর্টেবল লিখেছো, ভেরি গুড, সবার উত্তর সঠিক হয়েছে, সবাইকে ধন্যবাদ। কমফোর্ট। এবার যাব আমরা আরো একটি নতুন শব্দের সাথে পরিচয় হবো, সেটা হচ্ছে রেয়ার। এবার হচ্ছে আমরা রেয়ার শব্দের বিপরীত শব্দ শিখবো, রেয়ার। এবার সবাই একটু জানাও যে রেয়ার শব্দের বিপরীত শব্দটা কি হবে? এবার জানাও রেয়ার, রেয়ারের বিপরীত শব্দ কি হবে? সবাই জানাও রেয়ারের বিপরীত শব্দ কি হবে? এবার আমরা রে আর এর বিপরীত শব্দ জানতে যাচ্ছি। রনিদাস, হাসলে মন ভালো থাকে, হ্যাঁ এটা খুব ভালো কথা বলেছে, যত বেশি হাসা যায় তত বেশি মন ভালো থাকে, আশেপাশের মানুষগুলা ভালো থাকে, হাসলে মানুষগুলা মনে হয় যে সে মানুষটা হাসে বা সুখে আছে, শান্তিতে আছে, সেটা ভালো লাগে। মাই ফ্রেন্ড ইজ কোল্ড। আচ্ছা স্যার, পেড ব্যাচের ক্লাস কখন হবে, কিভাবে হচ্ছে জানতে পারছি না তো, কই আমি কনফারেন্স না। ইব্রাহিম, তোমাদের পেড ব্যাচের ক্লাস হচ্ছে, যারা আগের ব্যাচে ছিল ফর্ম পূরণের শুরু হলেই ক্লাস শুরু হবে, আর যারা নতুন ব্যাচে ভর্তি হয়েছে তাদের ক্লাস 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, বুঝতে পারছো? তাহলে আমরা শিখলাম রেয়ার। রেয়ার মানে যেটা পাওয়া যায় না, রেয়ার মানে হচ্ছে যেটা, ও মাই গড, মেঘলা আকাশ উত্তর দিয়েছো সবার আগে। অ্যাভেলেবল বা অ্যাভেলেবল, যেটা অ্যাভেলেবল সেটা হচ্ছে আমরা বলি মানে যেটা সবসময় পাওয়া যায়, যেটা হাতের কাছে নাগালে পাওয়া যায় সচরাচর, সেটাকে বলা হয় অ্যাভেলেবল। আর যেটা অ্যাভেলেবল নয় সেটাকে বলা হয় রেয়ার। দিস ব্লাড ইজ ভেরি রেয়ার, ও পজিটিভ বা বি পজিটিভ ব্লাড ইজ ভেরি রেয়ার, রেয়ার ব্লাড, অথবা দিস ব্লাড ইজ ভেরি রেয়ার, অথবা দিস গাই ইজ ভেরি রেয়ার পারসন, অথবা দিস টপিক ইজ ভেরি রেয়ার পার্ট। অথবা আমরা লিখতে পারি রেয়ার যদি আমরা মানে এটার বিপরীত শব্দ করি, যেমন অ্যাভেলেবল।
মানে আই এম অ্যাভেলেবল ফর ইউর ক্লাস, অথবা আই এম অ্যাভেলেবল ফর অল অফ স্টুডেন্টস, আই এম ভেরি অ্যাভেলেবল ফর অল অফ স্টুডেন্টস, অথবা মাই বেস্ট স্টুডেন্টস, অথবা মাই ক্লোজেস্ট স্টুডেন্টস, আমি সবার জন্যই অ্যাভেলেবল। বুঝতে পারছো, যারা সহজে পাওয়া যায়। ইজ এ কমন পারসন, এটা হতে পারে কমন দিতে পারো, অথবা অ্যাভেলেবল দিতে পারো। সুমাইয়া লিখছো দিস ইজ অ্যাভেলেবল পারসন, অথবা দিস ইজ অ্যাভেলেবল, দিস প্যান ইজ ভেরি অ্যাভেলেবল, এই প্যানটা অ্যাভেলেবল, সব জায়গায় পাওয়া যায়, মাত্র অনলি 5 টাকা, অনলি 5 টাকা। বুঝতে পারছো? তাহলে শম্পা লিখেছো অ্যাভেলেবল, মিঠা হালদার লিখেছো অ্যাভেলেবল। কন্টিনিউ কি হবে স্যার, কন্টিনিউয়াস কি হবে? হ্যাঁ এটা হবে, সমস্যা নাই। তাহলে আমরা এটা খুব সহজে এটার উত্তরটা করতে পেরেছি। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী উদাহরণ দিকে যাচ্ছি আমরা। এবার আমরা পরবর্তী উদাহরণটার সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবা। জাস্টিসের বিপরীত শব্দ কি হবে? এই জাস্টিস কথাটার সাথে সবাই পরিচিত, কারণ বর্তমানে আমাদের বাংলাদেশে একটা ভয়ানক সমস্যার দিকে যাচ্ছে। হ্যাঁ, অনেক সময় আমাদের জাস্টিস পাচ্ছে না, আমাদের সাধারণ মানুষরা ন্যায় বিচার পাচ্ছে না। সো আমরা ন্যায় বিচারের জন্য এটা আমাদের জানা জরুরি। তাহলে জাস্টিস শব্দটার অর্থ কি? জাস্টিস মানে কি? তাহলে জাস্টিস মানে কি? জাস্টিস শব্দের অর্থ কি? তোমরা সবাই হচ্ছে কমেন্ট করে জানাও যে জাস্টিস শব্দের অর্থ কি। জাস্টিস মানে হচ্ছে বিচার করা। বুঝতে পারছো? মাই বয়ফ্রেন্ড ইজ অ্যাভেলেবল পারসন। শম্পা তোমার বয়ফ্রেন্ড আছে? ও মাই গড, শম্পার বয়ফ্রেন্ড আছে। বুঝতে পারছো? তাহলে সে কিন্তু আমাদেরকে দাওয়াতও করে নাই, নিমন্ত্রণও করে নাই, ঠিক আছে? যাই হোক, ধরা খাইও না, বাসায় খবর কিন্তু চলে যাবে। এই যে লাইভে বলছো, আমি কিন্তু লাইভে প্রকাশ করে দিছি শম্পার বয়ফ্রেন্ড আছে। আচ্ছা যাই হোক, আমরা জাস্টিস, তাহলে জাস্টিসের একটা বিপরীত শব্দ কি হবে? জাস্টিসের বিপরীত শব্দ হচ্ছে ইনজাস্টিস। তাহলে জাস্টিসের বিপরীত শব্দ হচ্ছে ইনজাস্টিস। বুঝতে পারছো? জাস্টিস হচ্ছে ইনজাস্টিস। ডোন্ট ডু ইনজাস্টিস ইউর সার্ভেন্টস। তোমার চাকরদের সাথে কখনো ওই বিচার বা অন্যায় করো না, বা ন্যায় বিচার করবা, মানে অবিচার করবা না। ডোন্ট ডু ইনজাস্টিস দ্য পুর পারসন। গরিবদের সাথে কখনো অবিচার করবা না। বুঝতে পারছো? তাহলে ইনজাস্টিস হবে। জাস্টিসের বিপরীত শব্দ হবে ইনজাস্টিস। জাস্টিসের বিপরীত শব্দ হবে ইনজাস্টিস। জাস্টিসের বিপরীত শব্দ হবে ইনজাস্টিস। বুঝতে পারছো? তাহলে আমরা বুঝতে পারলাম যে জাস্টিস এর বিপরীত শব্দ হচ্ছে ইনজাস্টিস, ন্যায় বিচার। বুঝতে পারছো? তাহলে এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড ছিল, আমরা সবাই পেরেছি। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী উদাহরণে। আমরা পরবর্তী উদাহরণ দিকে যাচ্ছি। ডিসিপ্লিন। তোমরা সবাই হচ্ছে কমেন্ট করে জানাও যে ডিসিপ্লিনের বিপরীত শব্দ কি হবে। এবার আমরা পরবর্তী উদাহরণ দিকে যাচ্ছি। ডিসিপ্লিন মানে হচ্ছে, ডিসিপ্লিন শব্দের অর্থ কি বলো তো? রম্পা রয় তুমি বলো তো ডিসিপ্লিন শব্দের অর্থ কি? বেলা শেষে তুমি যুক্ত হয়েছো ইনজাস্টিস, ভেরি গুড। আমাদের এখানে নতুন যুক্ত হয়েছে, জয়েন করেছো মোস্ট। আচ্ছা আমরা লিখছি মোস্ট অফ সিটিজেন্স ইন বাংলাদেশ আর ফল ইন ইনজাস্টিস। ভেরি গুড নাইম ইসলাম, ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য। আচ্ছা তারপরে আমি বই অর্ডার দিয়েছি, আজকে দেওয়ার কথা ছিল, বাট দিলেন না কেন? আয়েশা সিদ্দিকা, আই এম সরি, আমাদের বই আজকে হাতে আসতেছে, ইনশাল্লাহ কালকে থেকে সবাই বই বুকিং পেয়ে যাবে, ঠিক আছে? অনার্সের ডিগ্রি সব বই কালকে থেকে পাবে, বই আমাদের শেষ হয়ে গেছিল। আচ্ছা একটু কমেন্ট করে জানাও ডিসিপ্লিনের বিপরীত শব্দ কি হবে? ডিসিপ্লিন মানে হচ্ছে নিয়ম শৃঙ্খলা। বুঝতে পারছো? শৃঙ্খলায় আবদ্ধ থাকা, নিয়ম শৃঙ্খলা। ডিসিপ্লিন হচ্ছে নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ থাকা। বুঝতে পারছো? আব্বু যাও, ডিসিপ্লিন মানে হচ্ছে নিয়ম শৃঙ্খলা। তাহলে এটার বিপরীত শব্দ কি হবে? ফোনটা নিয়ে যাও আপু, আমি ক্লাস নিচ্ছি, যাও। তাহলে ডিসিপ্লিন মানে হচ্ছে তোমার এটা আনডিসিপ্লিন হবে। ডিসিপ্লিনের বিপরীত শব্দ হচ্ছে আনডিসিপ্লিন। ডিসিপ্লিনের বিপরীত হচ্ছে আনডিসিপ্লিন। আর্মি ইজ এ ডিসিপ্লিন ফোর্স। ভেরি গুড, আর্মি ইজ এ ডিসিপ্লিন ফোর্স, এটা হতে পারে। অথবা আমরা লিখতে পারি ডিসিপ্লিনের বিপরীত শব্দটা আমরা কি লিখবো সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও। তাহলে ডিসিপ্লিন, ইনডিসিপ্লিন ইজ লাইফ ইজ ভেরি রোস্ট।
যাদের লাইফে শৃঙ্খলা নাই তারা কিন্তু লাইফে অনেক কষ্ট করবে, অনেক সাফার করবে, বুঝতে পারছো? তাহলে আমরা ইনডিসিপ্লিন দিতে পারি। আচ্ছা, তাহলে কুহিলিকা লিখেছো ইনডিসিপ্লিন, তারপরে আমরা মৌসরকার লিখেছো ইনডিসিপ্লিন, ভেরি গুড। হুমায়রা লিখেছো ইনডিসিপ্লিন, কারিয়া লিখেছো ইনডিসিপ্লিন, ইসরাত জাহান লিখেছো ইনডিসিপ্লিন। তাহলে আমাদের আজকের ক্লাসে আমরা সিনোনিম অ্যান্টোনিমসের আমাদের যে অনার্স এবং ডিগ্রির যে বই ছিল, অনার্সের এবং ডিগ্রির বই, আমরা অনার্সের এবং ডিগ্রির বই থেকে মোটামুটি সবগুলা শেষ করেছি আলহামদুলিল্লাহ। আমরা অনার্স এবং ডিগ্রি, এই যে আমাদের বইটা ছিল অনার্সের বই আর ছিল ডিগ্রির বই, তাহলে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আজকের ক্লাসে এই অ্যান্টোনিমস থেকে যতগুলা গুরুত্বপূর্ণ ছিল আমি সবগুলা অ্যান্টোনিমস তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে? যদি তোমার ভালো লাগে, যদি তোমাদের ভালো লাগে তাহলে হচ্ছে অবশ্যই ক্লাসটাতে জানাও, কমেন্ট করবা, দুইটা তোমাদের ভালো একটা মতামত কমেন্ট করো। এবং যারা আমাদের অনার্সের ডিগ্রি পেইড ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের ইনবক্সে মেসেজ করো। আমরা অল্প কয়েকজন স্টুডেন্টের দায়িত্ব নিব, আমরা 100 জন স্টুডেন্টের দায়িত্ব নিব। এই 100 জন স্টুডেন্টকে আমরা গুগল মিটে, হোয়াটসঅ্যাপে ভর্তি করব। তবে আমাদের দায়িত্ব যারা নিব, পাস করানোর দায়িত্ব, সেখানে আমাদের ভর্তি ফিটা একটু বেশি হবে। আমরা যারা একদম পাস করা দরকার তাদেরকে আমরা একটু ভর্তি ফিটা বেশি নিব। এবং এটা আমরা দেখা গেছে যে পাস না করলে টাকা ব্যাক দিব এবং আমরা এটা জরিমানাও দিব, বুঝতে পারছো? টাকা ব্যাক, রিটার্ন ব্যাক পাবা। সো আমরা যারা শিওর পাস, অর্থাৎ যেটা গ্যারান্টি ব্যাচে ভর্তি হবা, গ্যারান্টি ব্যাচ, আমরা একটা গ্যারান্টি ব্যাচ লঞ্চ করতেছি। সেখানে আমাদের ভর্তি হবে 2000 টাকা। গ্যারান্টি ব্যাচে মাত্র 100 স্টুডেন্ট নিব, এই 100 স্টুডেন্টের দায়িত্ব নিব। 100 স্টুডেন্ট যদি ভর্তি হও আমরা 2000 টাকা করে নিব। আর আমাদের অন্যান্য ব্যাচ রয়েছে সেগুলোতে 500 টাকা করে ভর্তি হতে পারবা। যারা মানি ব্যাক, যারা টাকা ব্যাক চাইবা বা পাস না করলে টাকা রিটার্ন চাও, তাদের জন্য আমরা মানি ব্যাক গ্যারান্টি এরকম ব্যাচ লঞ্চ করতেছি। আমি থাকবো, সাথে আরো কিছু ইনস্ট্রাক্টর থাকবে। সো তোমরা যদি আমাদের ক্লাসগুলো করো অনেক ভালো লাগবে। এবং রেগুলার আমরা ফ্রি ক্লাস নিচ্ছি, ফ্রি ক্লাসে জয়েন করবা এবং আমাদের সাজেশন বইগুলো নেওয়ার চেষ্টা করবা। ইনশাল্লাহ আশা করি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। তাহলে ক্লাস কেমন লেগেছে? আজকে আমার বোর্ড ছিল না, বোর্ড ছাড়াও যে পারে সে সব জায়গায় পারে, যে পারে না সে কোনো জায়গায় পারবে না। যার ভিতরে অ্যাক্টিভিটিস, মানে যার ভিতরে মেধা আল্লাহ পাক দিয়েছেন, যারা পারে তারা সব জায়গায় পারে। এবং যদি কেউ তোমাকে ছেড়েও যায়, যদি তোমার উপরে বিশ্বাস থাকে, তোমার নিজের উপরে কনফিডেন্স থাকে, তুমি যে কোনো জায়গায় দাঁড়াতে পারবা ইনশাল্লাহ, এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস তুমি অর্জন করতে পারবা। সো এটা আমার লাইফ থেকে শেখা এবং আমি এইভাবেই পথ হাঁটতেছি। সবাই আমার জন্য দোয়া করবা এবং রেগুলার তোমরা ক্লাসে উপস্থিত থাকবা। আর এই বইগুলা মাত্র 250 টাকা, অনলি 250 টাকা করে বইগুলা পাওয়া যাচ্ছে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় দেখে নিতে পারবা। আচ্ছা, আমরা কিছু কমেন্ট করি। আপনার ক্লাস করতে অনেক ভালো লাগে, মায়া লেগেছ, হেনা লেগেছ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আচ্ছা, তাহলে সবাই আমরা পাস করব। যারা আমরা পাস করার চিন্তা নেই, আমরা পাস না, শুধু আমরা A+ তুলবো এবং আমরা ফার্স্ট ক্লাস রেজাল্ট করবো ইনশাল্লাহ, বুঝতে পারছো? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি নাইম লিখেছে অনেক ভালো লাগছে, সকাল সন্ধ্যা লিখেছে অনেক ভালো লাগছে। এইভাবে ক্লাস করেন স্যার, আমরাও পাস করতে চাই। সুমাইয়া, হ্যাঁ আমরাও সবাইকে আমরা এইভাবে ক্লাস দিব ইনশাল্লাহ, আমি এভাবে ক্লাস দিব। বেলা শেষে স্যার নেক্সট ক্লাস কোন দিন হবে? নেক্সট ক্লাস আগামীকালকে ঠিক 7:30টায়, তোমরা ঠিক 7:30 বাজে তোমরা সবাই উপস্থিত থাকবা। আগামীকালকে আমি তোমাদেরকে ক্লাস নিব। ফ্রি ক্লাস নেওয়ার কারণে অনেক উপকার হচ্ছে, আপনার অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা রেগুলার ক্লাস দিব, তোমরা জাস্ট আমার বইগুলো নেওয়ার চেষ্টা করবা। এই বইগুলো মাত্র 200 টাকা, 250 টাকা করে, কুরিয়ার 400। তোমরা যদি বইগুলো নেও, আমি রেগুলার তোমাদেরকে ফ্রি ক্লাস দিব, পাশাপাশি পেড বেচেরও ক্লাস দিব। ফ্রি ক্লাস, পেড বেচের ক্লাস দুইটাই থাকবে কন্টিনিউ এবং প্রতিদিনই ক্লাস হবে ইনশাল্লাহ। আমি যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, তোমাদের রেগুলার ক্লাস দিবা। দেখো, আমাদের ক্লাসে 350 স্টুডেন্ট ছিল, এখানে 100 স্টুডেন্ট আছে। এখন সর্বশেষ আমি এই 100 স্টুডেন্ট নিয়েই ক্লাস করাচ্ছি। আমি কিন্তু যাই নাই, আমি শেষ দেখে ছাড়বো ইনশাল্লাহ এবং মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাব, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত লড়াই করব ইনশাল্লাহ। আশা করি তোমরা যদি আমার সাথে থাকো, এভাবে আমাকে সাপোর্ট দাও এবং আমার সাথে থাকো, আশা করি ইমরান পাবলিকেশন, ইমরান সাজেশন সামনের দিকে এগিয়ে যাবে এবং তোমাদের সাথে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা মিরাজ লিখেছি ফি আমিনিল্লাহ। ওকে, তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, আল্লাহ পাক যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবা। হ্যাঁ।